করতে হবে, একটা অবশ্যই লাভ লাইক দিতে হবে, হাই হ্যালো দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু 750 টাকা আমার পরা পাকিস্তানি লাক্সারি ড্রেসটা পেয়ে যাওয়া যাবে। এছাড়া সবাই পাবেন ডিসকাউন্টে। এটা টোটাল আপনার কত টাকা ডিসকাউন্ট পাবেন বলে দিচ্ছি। এছাড়া আপনাদের সারারা ঘাড়া চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। কি হইলো দেখিও দিতে ধরেন তো। হ্যাঁ, কোনো একটা প্রবলেম হয়েছে নাকি? এই যে দেখি এত বেশি সুন্দর ড্রেস, পুরো ঝলকানি। তা আমি তো কিছু দেখতে পারতেছি না। হাই হাই, দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি? কিছু তো দেখাচ্ছে না। আবার কি সমস্যা? আচ্ছা, প্রতিদিন লাইভে মানে মনে করেন যে এক একটা যুদ্ধ চলে। সো আপনাদের মোস্ট ফেভারিট জিনিসটা দেখেন তো কিসে কিসে চলে আসছে, দেখাচ্ছে কিছু? হ্যাঁ, আমার কিন্তু কিছুই দেখাইতেছে না। আজকে কিন্তু ব্ল্যাক কালারে পাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটার জন্য যা একটা সিচুয়েশন গেল রে ভাই। ব্লুটাতে একদম লাইভ শেষ না করতে সোল্ড আউট হয়ে গিয়েছিল, তো ব্লুটাও আসছে বাট অল্প পিসেস। অনেক সাধনা করে আপনাদের জন্য এটা রিস্টক করে দিয়েছে। আমার এখানে রাখেন তো, আমি দেখতে পাইতেছি না কিচ্ছু, ওটাতে কোনো ভিউজ দেখাইতেছে না, এই জন্য আমি জানি না কি হয়েছে আজকে আবার। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তানহাস কালেকশনস থেকে তানহা চলে আসছি লাইভে। উফ, আজকে যে কি পাইতে যাইতেছে না পারা, আমি জাস্ট বুঝাইতে পারবো না। উফ মাই গুডনেস, আমি তো এটার কাপড় ধইরা ভাবতেছি এটা কী রে ভাই, মানে এত লাক্সারি। হ্যাঁ, যারা পাকিস্তানি একদম লাক্সারি আইটেম চাইতেছেন, দেখেন অনেক, মানে এটা হাতে আপনার ডেলিভারি বয় যখন আপনার জন্য নিয়ে যাবে, এবং কালারগুলো দেখেন, এগুলো অনেক পশ কালার বলি আমরা। হ্যাঁ, যারা নেবেন তারা জাস্ট জিতে যাবেন। আর কাজের ফিনিশিং দেখেন উল্টা সাইড, আমি এত মুগ্ধ হয়েছি আপুরা, বিশ্বাসটা করেন। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে মিষ্টি কালারটা, এটা আপু যেটা পরে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু রিস্টক কখনো হয় না, আপনারা জানেন। এই লাক্সারি আইটেমগুলো আমরা চাইলেও কখনো রিস্টক করতে পারি না। এটা কিন্তু 3 পার্টে। হ্যাঁ, আমি দাঁড়ান বলে দিই, আমি কিন্তু দেখেন, আমি জাস্ট এভাবে করে কোথাও চাইলে বের হয়ে যাও। এত সুন্দর, মানে এত লাক্সারি। আর এটার প্যান্টেও কিন্তু আপনার ডিজাইন করা আছে, এখানটায় ডিজাইন করা আছে। তার মধ্যে মাশাআল্লাহ জানেন ড্রেসটা কিন্তু 3টা পার্ট। এটা কিন্তু অনেক, মানে এটা বোঝা যাইতেছে না হয়তো, আমি আমার মনে হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু একটা সুন্দর করে একটা জয়েন্টের মতো আছে না, এখান থেকে, সরি জয়েন্টটা কোথা থেকে, এখান থেকে। হ্যাঁ, একদম এখান থেকে জয়েন্টটা একদম নিচ পোর্শন পর্যন্ত, এখান থেকে, মানে 3টা পার্ট। আর এটার কাপড় কি পরিমাণ লাক্সারি, আমি জাস্ট বইরা বুঝাইতে পারবো না। নিচে অনেক সুন্দর সুন্দর কাজ আছে। এইসব আইটেম আপু খুব রেয়ার আসে। হ্যাঁ, আপনারা দেখেন যে ঈদের আগে পরেও যদি আপনি মানে দেখেন, আমার পেজও ঘুরেন, দেখবেন না যে এই টাইপসের ড্রেস আপনি অ্যাভেলেবেল পেয়েছেন। এগুলো আপু অনেক লাক্সারি আইটেম, প্লাস এগুলো আমরা চাইলেও কখনো রিস্টক করতে পারি না। খুবই লিমিটেড পিসেস আছে। কিছু কিছু সময় আমরা শোরুমে দেই, কিছু কিছু স্লটিং, আবার কিছু কিছু স্লটিং আপনাদেরকে দেই, মানে ভাগ যোগ করে দেই। কখনো যদি শোরুমে দেই, আমার অনলাইনের আপুরা পায় না সেই স্লটিং। আবার এটা যেমন অনলাইনে দিয়েছি, এটা আমার শোরুমগুলোতে, ঢাকার বাইরে শোরুমগুলোতে যেমন দিতে পারবো না। তো যাই হোক, আমি সরি, এটা থেকে ভিউজ দেখতে পাচ্ছি না, বাট কমেন্ট দেখতে পাচ্ছি। যাই হোক, আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে উইনার নিব। আর রাফামুনি লিখেছেন, আচ্ছা আজকে ফার্স্ট কমেন্টটা কে করেছেন? মারিয়া আহমেদ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম আপু লিখেছেন হ্যালো আপু হাই। শামি আপু হাই লিখেছেন। গৌর আপু কেমন আছো লিখেছেন। ইতা আপু লিখেছেন কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। রুকসান আপু হাই লিখেছেন। মারিয়া আপু হাই লিখেছেন। জ্যাকি আক্তার লিখেছেন হাই। মাইশা আপু লিখেছেন কেমন আছো। মোস্তাকিম আকন্দ, সো কিউট আপু, থ্যাংক ইউ। পাপড়ি আপু লিখেছেন কেমন আছো। রুকসি আপু হাই লিখেছে। নিঝুম রাত সুন্দর লিখেছে। নিভা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মাইশা আপু লিখেছেন কেমন আছো। মুহ আপু আছে, ইসরাত আপু আছে, ইভা আপু আছে, বেগম মমতাজ আপু আছে, হাবিবা মজুমদার আছে, মাহি আপু আছে, আচ্ছা রাফামনি আপু আছে, তানজিন আপু আছে, আলো আকাশ আছে, মাইশা আপু, মাহি আপু, নাভিয়া আপু, সফা আপু, মঞ্জিলা খাতুন, মন আপু, গৌরী আপু। লাকনো কাজে ওয়ান পিস দেখাও। আচ্ছা ঠিক আছে আপু, চেষ্টা করবো। শামসুন্নাহার আপু, জান্নাতুল নাহার আপু। আচ্ছা ঠিক আছে, আজকে একটা প্যারা হয়ে গেলাম এখানে না, মানে ভিউজ দেখতে পাচ্ছি না এখানে, বাট কমেন্ট দেখতে পাচ্ছি। সার্জিন আহমেদ আপু, আমার কাছে ড্রেসটা এত স্মার্ট, মানে দেখেন খুব স্মার্ট একটা লুক দেওয়ার জন্য পারফেক্ট, মানে সাংঘাতিক লেভেলের স্মার্ট বলে যদি কিছু থাকে সেটা। আর এটা কিন্তু আপু এবারও খুব কম এসছে। সো এটার প্রাইস আপনারা অলরেডি জানেন, সব রেটেডি করা আছে ঘাড়া সহকার। এটা যারা গতবার পান না, এবার ব্ল্যাকটা দেখছেন, এটার ভিডিও বানালে পুরো পাগলা হয়ে যাবে। এটা যে কি পরিমাণ সুন্দর হয়েছে আপারা, এই কটনের উপরে এত দারুণ জিনিস এরকম প্রাইসে আর নতুনও আসে নাই। পুরো ঈদ জুড়েও দিতে পারি নাই, এবং ঈদের পরেও নতুন দিতে পারি না। খেয়াল করছেন একটা জিনিস, এগুলো জিনিস বললাম না, এগুলো হচ্ছে লাকি মানুষের, যাদের চান কপাল তারা ভাগে পাইছে, সত্যি কথা যেটা। আজকেও সেম হবে, যারা আগে নিতে পারবেন। প্রাইস তো আপনারা অলরেডি জানেন, মেজারমেন্ট এভরিথিং জানেন। তো নতুন একটা কালার পেতে যাচ্ছেন, এই কালারটা এটা পরলে দেখবেন আপু কত সুন্দর লাগছে। তারপরে যারা নতুন দেখবেন, এটা তো সোল্ড আউট ছিল, যারা আগের বার পাননি, মানে অনেকে তো এমনও লিখছেন আপু আমার ঈদটাই মাটি হয়ে গেল, ড্রেসটা পেলাম না। আপু লাইফ টাইমে দেখা যায় অ্যাট এ টাইম অনেকে অর্ডার করে। হ্যাঁ,
তো অনেকে বলেন আপু লাইফ টাইম অর্ডার করে কেন পেলাম না, আপনার মতো করে দেখা যায় হাজার আপুরা অর্ডার করে লাইফ টাইম সোল্ড আউট শুনে। হ্যাঁ, সো আমার এই পরার ড্রেসটা যেমন আপু অনেক লিমিটেড আছে, যেমন এটা রিস্টক হবে না কখনোই না। এবং আপনারা জানেন যে পাকিস্তানি এক্সক্লুসিভ লাক্সারি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা রিস্টক করতে পারি, এবং দিল্লি বুটিক্সে কিছু আইটেম আছে যেগুলো আমরা চাইলেও রিস্টক করতে পারি না। কারণ আপনারা একেবারে নর্মাল, একেবারে যারা পাকিস্তানি ড্রেস পরেন বা নাও পড়তে পারেন অথবা হচ্ছে বাজেটের জন্য নিতে পারেন না, তারা খেয়াল করে দেখবেন যে এই যে ড্রেসগুলো পাকিস্তানি কোয়ার্সের, আপনারা খেয়াল করে দেখবেন যে এগুলো এক একটা ড্রেস কম হলো 3200 থেকে 3600 টাকা সেল হয়। ট্রাস্ট মি অনেস্টলি, ভেরি ভেরি মানে টু মাচ এক্সক্লুসিভ, টু মাচ, মানে এটার সৌন্দর্য আমি বলে এবং শেষ করে বুঝাইতেও পারবো না, এত বেশি সুন্দর। হ্যাঁ, মীরা লিখেছেন বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। এটা কি ওয়ান পিস না আপু? ওয়ান পিস কেন হবে? এই যে প্যান্ট অ্যান্ড সহকার আছে, ওয়ান পিস কেন হবে ডিয়ার? ওয়ান পিস না, পাকিস্তানি ড্রেস কখনো আপু ওয়ান পিস হয় না। পাকিস্তানি ড্রেস হচ্ছে কোয়ার্সগুলো 2 পিসে অথবা 3 পিস হয়। পাকিস্তানি ওয়ান পিস খুবই রেয়ার আপু, পাকিস্তানি ওয়ান পিস খুবই রেয়ার। দেখতে পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর করে শ্যাপলিক চিকেন কারি, তার মধ্যে এখানে যে কাজটা নর্মালি কি হয় জয়েন্ট লাইনে কোনো কাজ থাকে না, বাট এটাতে যেটা করেছে এখান থেকে পুরো জয়েন্ট লাইনে পর্যন্ত দেখেন সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করেছে। ঠিক আছে, আচ্ছা আজকে আমি একটু অনেক লেট করেছি, সেজন্য কিন্তু আমি আসার আগে আপনাদেরকে নোটিস দিয়ে আসছি যে আমার একটু লেট হয়েছে। হ্যাঁ, আমি নর্মালি তো পেজে অনেক প্রবলেম দেখলেনি, হুট করে একদিন বললাম না রেড সিগন্যাল পড়েছে, তারপর থেকে তো আমার পেজে কি বলতাম আর মানে এত বেশি সমস্যা, মানে একটা সমস্যার তো একটা লিমিটেশন থাকে, এটা হচ্ছে লিমিট ক্রস করা সমস্যা। মানে এক তো হচ্ছে কি অন্য সময় তো দেখা যেত যে আপুদেরকে পেতাম না, কিন্তু আপনারা নিজেরাও দেখবেন যে পরে কিন্তু লাইভগুলো প্রায় 3 লাখ 3.5 লাখ হয়ে যেত। মানে পরবর্তীতে অনেকে দেখা যেত নোটিফিকেশন পাইতো লাইভের 3 ঘন্টা 5 ঘন্টা পর, অনেকে বলতো আপু একদিন পর নোটিফিকেশন পাইছে। আমি লাইভে দ্বারাই বলতাম যে আপুরা যে আমাকে এরকম কমপ্লেন করছে। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয়েছে নোটিফিকেশন পান না তো পানি না, ইভেন হচ্ছে গিয়ে মানে একদিন পরে পর্যন্ত নোটিফিকেশন দেয় না। মানে আমার পেজের আপুদেরকে টোটালি নোটিফিকেশন দেওয়া অফ। মানে যারা আমাকে চিনে জানে, অনেক বেশি ভালোবাসে, গ্রুপে অ্যাক্টিভ, সব জায়গায় অ্যাক্টিভ, তারা খুঁজে খুঁজে আমার যারা ঢুকতেছে তারাই। ঠিক আছে, দেখেন তো আমি ফার্স্ট থেকে গ্রুপে শেয়ার করছে, দেখেন আপনারা যে বলেন আপু আমার একটা জিনিস আপনারা এইভাবে শেয়ার করতে থাকেন। আমি যদি একটা পোস্ট যদি 600 পোস্ট শেয়ার করে দিই, আপনি যদি গ্রুপে ঢুকে যদি দেখেন যে সব এই পোস্ট, তখন আপনি নিজে বিরক্ত হবেন। তো সেই জন্য আমি 3, 4, 5টা আপু যারা শুরুর দিকে করে বা আমি স্কুল করে নিচে নামতে পারলে, যারা একদম ফার্স্টের দিকে করে, আমি দেখা যায় তাদেরটা হচ্ছে গিয়ে শেয়ার করে দিই, আর বাকিদেরটা হচ্ছে গিয়ে আর শেয়ার করি না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, 750 টাকা আমার ড্রেসটা পেতে হলে কি লিখতে হবে? লাভ লাইক দিতে হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার হাই হ্যালো লিখে দিতে হবে। ঠিক আছে, হাই হ্যালো লিখে দিতে হবে। ওকে, ফার্স্ট আজকে যে শেয়ার করেছে আমার লাইভটা, যেমন 6 মিনিট আগে শুরু করেছি, শারমিন আক্তার আপু হচ্ছে 7 মিনিট আগে শুরু করেছি, 6 মিনিট আগে শেয়ার করেছে। একটু নিচে নামেন তো, মানে দেখেন যে শেয়ার অনেকে করছে, তো ফার্স্ট কে শেয়ারটা করেছে একটু দেখেন, স্ক্রল করা জানি কে। আমি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ করে দেন, ড্রেসটা দিয়ে দেন, ইয়েটা ভাঁজ করে একটা দেন। দাঁড়ান দাঁড়ান, আপনি আসলে কাজ বুঝেনি না ভাইরে, আপনারা কাজে বুঝেন না। হ্যাঁ, আমি আজকে আপুদেরকে আপনারা রাখেন হাতে, আমি আপুদেরকে একটা জিনিস দেখাইনি, যেমন এটা একটা ভাঁজ, মানে এটাই পাবেন আপনারা, আর র্যান্ডম ধর আপনি কোনটা বলবেন। হ্যাঁ, যেটা হয় যে আপু এটা এরকম গান দেখেন, আমি একটা জাস্ট র্যান্ডম পিক করলাম। র্যান্ডম পিক করলাম কি এগুলো রিঙ্কল ফ্রি, যে আমি সেটা বুঝাই। হ্যাঁ, কটন আপু, এটা কিন্তু অনেক লাক্সারি কটন, অনেক বলতে অনেক। হ্যাঁ, ইনি ফার্স্ট করেছে না, আজকে একদম প্রথম জিনিস শেয়ার করেছে কি অন্তর আপু। ঠিক আছে, ফার্স্ট শেয়ার করেছে, এই যে ঠিক আমি 7 মিনিট আগে শুরু করেছি, উনি 7 মিনিট আগে। না না, আপনি ভুল করেছেন, এই যে আরও আসিফ হাসমিন আপু আছে, আপনি নিচে নামতে হবে তো। হ্যাঁ, এই যে না, এই যে ওনার আগে আরেকজন আছে, সবার আগে যিনি শেয়ার করেছে তার নাম হচ্ছে ইভা ইয়াসমিন আপু। হ্যাঁ, ওনার আগে কেউ শেয়ার করেনি নিচে, আর এই পোস্টে নেমে তখন আমি লাইভ শুরুই করিনি। হ্যাঁ, একদম ফার্স্টে যিনি শেয়ার করেছেন নাম হচ্ছে গিয়া কি জানি বললাম, ইভা আপু না, ইভা ইয়াসমিন আপু। হ্যাঁ, আমি 8 মিনিট আগে লাইভ শুরু করছি, উনি 7 মিনিট আগে দিয়েছে। আজকে লাইভ টাইমটা ঠিক নাই তো, তাই সব এক্স্যাক্ট টাইমে জাস্ট নাও করতে পারে নাই। সো যাই হোক, ইভা ইয়াসমিন আপুরটা আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে সোনিয়া আফরিন আলম আপুরটা অ্যাপ্রুভ করে দিচ্ছি, এই আর হচ্ছে গিয়ে অন্তর আপু, এই 3জন হচ্ছে সবার আগে শেয়ার করেছে। ঠিক আছে, 3জনটা আমি করে দিচ্ছি, আর আমি স্ক্রিনশট রাখলাম যাতে করে এটা আমি শেয়ার করতে পারি। ঠিক আছে, আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে লাইভে। ওকে, লাইভে চলে যাচ্ছি, আমরা এখন উইনারে চলে যাব বিসমিল্লাহ করে। যারা যারা এখনও জয়েন করেনি সুন্দর মতো জয়েন করে একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন, লাভ লাইক দিয়ে দিতে হবে। ঠিক আছে, আজকে একটু লাভ লাইক থেকে আগে উঠে নিব, তাড়াতাড়ি আগে একটা লাভ লাইক দিয়ে দিতে হবে, সুইট হার্টরা একটা লাভ লাইক দিয়ে দিতে হবে। ফেসবুকে যেহেতু সমস্যা, আপুকে একটু হেল্প করতে হবে। ঠিক আছে, ফেসবুকে যেহেতু সমস্যা, আমাকে একটু হেল্প করতে হবে। আর একই কমেন্ট বারবার করবেন না, একটু মানে ওয়েট করে করে, এক কমেন্ট বারবার করা যাবে না। ঠিক আছে, একটু ওয়েট করে করে ডিফারেন্ট কিছু কমেন্ট করে ট্রাই করেন। আচ্ছা, এখানে কিন্তু শেষ না, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে, আর আমি কিন্তু আপু সবসময় আপনাদেরকে বলে থাকি, এই যেগুলো আপু এক্সক্লুসিভ আইটেম, লাক্সারি আইটেম, সেগুলোর ম্যাটেরিয়াল যেমন অনেক টপ নচ কোয়ালিটির হয়, স্টিচিং যদি আসে আপু, স্টিচিংয়ের কোয়ালিটিটা অনেক টপ নচ হয়। যেমন
যেমন ধরেন এই ড্রেসটা দামানে কিন্তু আপনি এরকম টাইপসের একটা 3D টাইপসের একটা ওয়ার্ক পাচ্ছেন, হ্যাঁ। আর এটা কিন্তু ওই যে পাতলা কিছু থাকে না র্যাপ্লিকা, সেরকম না। ডেলিভারি বয় যখন নিয়ে যাবে আপনার কাছে ড্রেসটা আপনি নিজেও ধরে দেখেন, হ্যাঁ, এটার মানে থিকনেসটা কীরকম, মানে এটা যে কী পরিমাণ, মানে এটা 3D ব্যাপার আছে, আপনি নিজে দেখবেন। তার মধ্যে এটার স্টিচিংয়ের কোয়ালিটিটা দেখেন, এই পোর্শনটা দেখেছেন কীরকম, আর এই পোর্শনটা দেখেন, মানে আপনি খুঁজেই পাবেন না যেটা সেলাইটা আসলে দিল কোন দিক থেকে, মানে এটাকে আসলে ম্যানেজটা করলো কিভাবে, মানে এরকম হলোটা কিভাবে, মানে এটা হচ্ছে কি ফ্যাক্ট আপু। তো যারা বলেন আপু আমি আরও বেশি হাই কোয়ালিটির চাই, আমি তো প্রতিনিয়ত লাক্সারি দেখাচ্ছি, দেশীয় দেখাচ্ছি, ইন্ডিয়ান দেখাচ্ছি, পাকিস্তানি দেখাচ্ছি, আমার নিজের ক্রিয়েট করাগুলো দেখাচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে এনে করে দিচ্ছি, সেগুলো পর্যন্ত দেখাচ্ছি, রাইট। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমি লাইভে বলছি। এখন মনে করেন আপু আপনি প্রতিটা দিন অফিসে যান অথবা আপনাকে রোদে পুড়ে কোনো একটা জায়গায় যাইতে হয়, দেখা যাচ্ছে আমাদের অফিসগুলোতে হয়তো বা এসি থাকে, বা যাতায়াতের পথে, যেমন আজকে একটু বৃষ্টি হয়েছে, 2 দিন পর আবার সেই ঠাড়া মরা গরম, যেটা আমরা বলি ওরে বাপরে বাপ এত গরম কেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কি হয়, ড্রেসটাকে অবশ্যই ওয়াশ করতে হবে। এখন আপনাদেরকে কিন্তু আমি কিছু ড্রেস বলেই দিই যে ড্রাই ওয়াশ প্রেফারেবল। এখন যেমন পাকিস্তানি আইটেমগুলো আমরা এরকম বলি, যেমন আজকের এটা আপনাকে আমি বলবো না ড্রাই ওয়াশ, এটা আপনি ওয়াশ করতে পারবেন, এটা আপনাকে ওয়াশের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, হ্যাঁ। বাট ওয়াশের ক্ষেত্রে রেস্ট্রিকশন নেই তার মানে এই না যে আপনি রাত্রে ভিজায় রেখে এসে ভুলা যাবেন, সকালে করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পাউডারে ভিজায় রাখলেন বা ওয়াশিং মেশিনে ওয়াশ করেন, প্রবলেম নাই, ঠিক আছে। সো এটা আপনি কিন্তু সেক্ষেত্রে ওয়াশের কোনো রকমের রেস্ট্রিকশন পাচ্ছেন না, 100% ওয়াশের স্বাধীনতা পাচ্ছেন। এবং আমাকে কিন্তু ব্লেমও করতে পারবেন যে হ্যাঁ আপু আপনি ওয়াশের রেস্ট্রিকশন দেননি, আমি ওয়াশ করতে গেছি এটা হয়েছে, যদি আপনার মনে হয় কিছু হয়েছে আমাকে ক্লেম করতে পারবেন সেক্ষেত্রে, রাইট। তো সব ড্রেসের ক্ষেত্রে কিন্তু আমি ওয়াশের মেথড মানে কীভাবে ওয়াশ করবেন সেটা পর্যন্ত বলি। এটা যেমন আপু আপনার আমি যেমন ইনার ছাড়া ইউজ করেছি কটন, যেমন এটাতে শ্যাপলিক থাকাতে হঠাৎ করে মনে হতে পারে যেন ইনার লাগতে পারে, তো আমি তো ইনার ছাড়া ইউজ করেছি, দেখে নেন। তো এই হচ্ছে ব্যাপার। এখন আসেন ড্রেসটা কিন্তু মেকিংও প্রচুর খরচ, একদম ম্যাটেরিয়ালটা অনেক বেশি এক্সপেন্সিভ, তার মধ্যে আমি দেখিয়ে দিব আপনারা কী পান। নর্মালি আমাদের যে ড্রেসগুলো আপনারা 1800, 1900 বা 2200 টাকার এক্সক্লুসিভগুলো নেন, কী থাকে, হ্যাঁ, ড্রেসগুলো যখন আপনার এখানে সুন্দর মতো যখন জয়েন্ট লাইন থাকে, জয়েন্ট লাইনে বোরিং ওয়ার্ক থাকে বা কিছু একটা, বাট এটা কিন্তু 3 পার্টের ড্রেস, হ্যাঁ, ড্রেসটা কিন্তু 3 পার্টের একদম লাক্সারি একটা আইটেম আছে, লাক্সারি একটা কটন আছে, নর্মাল কটন, এটা যখন আপনার হাতে পাবেন দেখতে পারবেন। প্লাস দেখেন ওদের স্টিচিংয়ের কোয়ালিটিটা দেখেন, আমি এটাই বলি আপু এখন আপনার বাজেট অনুযায়ী আপনি কোন ধাঁচের ড্রেসটা ছাড়া আপনি পড়তে পারেন না, আপনি সব পাবেন তানহাজে আপনি সব কিছু পাবেন, জাস্ট আপনার প্রেফারেন্সটা কোথায় সেটা আপনি পিক করে সেই ড্রেসটা নেবেন, রাইট। এটা হচ্ছে ফ্যাক্ট। আমাদের পেজ এমন না যে শুধুই পাকিস্তানি সেল করি, আমাদের পেজ এমন না যে শুধু ইন্ডিয়ান সেল করি, এবং আমি প্রত্যেকটা লাইভে ক্লিয়ার করি যে কোনটা কোত্থেকে আসছে ম্যাটেরিয়াল, কোনটা আপনি কিভাবে ওয়াশ করতে পারবেন। এখন আপনার ইচ্ছে কোনটা আপনার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে, এটা আমি সবসময় বলে দিই লাইভে, যেটা যে আমি সেটা ক্লিয়ার কাট বলে দিব, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে যারা যারা এখনো লাভ লাইক দেন না, হারিয়ে করে লাভ লাইক দেন, যেহেতু আমি এখানে ভিউজ দেখতে পাচ্ছি না, এটার মধ্যে দেখতে পারতেছি একটু, ওটার হেল্প নিতে হচ্ছে। সুপার, সবাই লিখতেছেন সো সুইট। আচ্ছা আসেন আমি নিচ থেকে স্টার্ট করি। নিচের এই জিনিসটা আমার কাছে এত 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 বেশি ভালো লাগছে, আমি বলে বুঝাইতে পারবো না। এটার কোনো যেমন ফ্রন্ট ব্যাক নেই, এটার এই পাশ থেকে দেখতে ঠিক যেমন, এটার এই পাশ থেকে দেখতে ঠিক তেমন, ঠিক আছে। এখন যদি কাউকে এটা জাস্ট এটা খুলে যদি কাউকে আপনি বলেন এটা বের করো কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক, সে জীবন এটা বের করতে পারবে না, মানে মানে অনেকক্ষণ সে আগে কনফিউজ থাকবে, সে চিন্তা করবে এটুকু তো 3D স্টাইল, তাই কি এটা ফ্রন্ট হবে নাকি এটা ফ্রন্ট হবে। এই জিনিসটা এত বেশি লাক্সারি, অনেক দারুণ এই জিনিসটা আপু, মানে ড্রেসটাকে মানে আমার মনে হয় যে 50% সৌন্দর্য পশ একটা লুক এই জিনিসটা দিয়ে বের হবে, কারণ এটা খুবই এক্সক্লুসিভ, খুবই এক্সপেন্সিভ এবং খুবই এক্সেপশনাল। বারবার বলবো এগুলোর যেমন কিছু ইন্ডিয়ান আর দেশের অ্যাপ্লিকা বের হবে, সেটাতে আপনি এটা ধরবেন, ধরলে আপনি বুঝতে পারবেন। থাকে না যে দামি জিনিসটা হাতে ধরলে ওয়েট নিলে বোঝা যায়, সেরকম আপনি ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে এটা খুলে দেখেন, একটু ধরেই দেখেন, আপুর কথাটা মিলিয়ে দেখেন। আপনি যদি 100%-এর 1% এদিক সেদিক পান তখন আমাকে বললেন, ঠিক আছে। সো গেল পুরো ড্রেসটা ফার্স্ট অফ অল হচ্ছে ডিজিটাল প্রিন্টে থাকছে, তারপর নেকটা আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পাবো। এখানে কিন্তু শেষ না, আপনি নুইজ হয়ে গেলে কোনো অডলুক দিবে না। আমি তো এটাকে জাস্ট হচ্ছে আমার বডি মেজারমেন্ট হচ্ছে জাস্ট হালকা চাপিয়ে নিয়েছে। আসেন এখন যদি আমি যেমন একটু ফিটিংস ফিটেড পড়েছি, এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনি ফিটিংস ফিটেড পড়বেন এরকম পড়তে পারেন, আপনার কাছে যদি মনে না আপু আমি লুজ ফিটিংস পড়তে যাচ্ছি, আপনি লুজ ফিটেড পড়তে পারবেন, ঠিক আছে। এখন আপনি যেটা প্রেফারেন্স আপনার যেটা আপনার কাছে প্রেফারেবল সেটা আপনি করবেন। এখন আসেন এটা এটা সব কিছু অনেক এক্সক্লুসিভলি পাবেন। এই যে দেখেন পুরোটার মধ্যে কাজটা জাস্ট দেখেন কি যে সুন্দর, আর এটা হয়ে যাচ্ছে উল্টা সাইডটা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন, জাস্ট দেখেন উল্টা পোর্শন কিন্তু এটা, আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন। আর এই যে গিট প্যানেলিংটা এটারও স্টিচিংটা দেখেন কি পরিমাণ সুন্দর, হ্যাঁ, এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরোটার মধ্যে দেখেন। আর এখানে আবার দেখেন কি সুন্দর করে আলাদা করে প্যানেলিং করা, এটাই হচ্ছে আপু কোয়ালিটিফুল অ্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট বলি না, সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি অ্যান্ড ব্র্যান্ডের হচ্ছে কি, এটাই হচ্ছে ব্যাপার। তো যারা যারা জয়েন করেছে একটু শেয়ার করে দেন না, আমি বুঝলাম না কি অবস্থা। তারপর এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, কিন্তু এত নিখুঁত করে জয়েন্ট থাকে না যে জয়েন্ট লাইনের মধ্যে একটা রিঙ্কল থাকে
থাকবে, রিঙ্কেলটা পর্যন্ত নেই যে আপু পরে আছি দেখেন, এত স্মুথ, এত কোয়ালিটি এটার, হ্যাঁ এত কোয়ালিটি, মানে এগুলো ড্রেস আপু গরমের জন্য কি যে পারফেক্ট, এবং এত নাইস একটা লুক ক্রিয়েট করে যে আপনি বেড়াতে যেতে পারবেন, যে কোনো জায়গায় গেট টুগেদার করতে পারবেন, আপনি অফিসে রেগুলার পরে যেতে পারবেন, আপনাকে বেবিকে স্কুলে নিয়ে গেলে রেগুলার পড়তে পারবেন, ভার্সিটিতে কোচিং এভরিওয়্যার পড়তে পারবেন, এবং একটা সময় যদি মনে হয় যে এটা আমি অনেক পরে ফেলছি এবার বাসায় পরে ফেলবো, আপনি সেটাও পারবেন, ঘুমায় যাবেন এটা পরে সেটাও পারবেন। তো বুঝেন কি পরিমাণ মানে ফ্যাসিলিটেড এটার মধ্যে হচ্ছেন আপনি। তার মধ্যে নিচের পোর্শনটুকু থেকে পুরোটার মধ্যে, এমন না যে শুধুমাত্র গলায় আর নিচে কাজ তা কিন্তু না, মিডল পার্ট পুরোটার মধ্যে একদম হিজাবিয়ান আমার যে আপুর আছেন তাদের জন্য পারফেক্ট। কারণ এটা কিন্তু এখানেও কিন্তু আপনি চিকেন কারি ওয়ার্কটা পাচ্ছেন, ঠিক আছে, চিকেন কারি ওয়ার্কটা কিন্তু এখানেও পাচ্ছেন। আর আবারও বলে নিচ্ছি যেটার স্টিচিং কোয়ালিটি অনেক দারুণ, দেখে নেবেন। এই যে দেখেন উল্টা পোর্শনের ফিনিশিং লাইনটা দেখেন, প্লাস জয়েন্ট লাইনগুলোতে পর্যন্ত এরকম সুন্দর করে পিকো ওয়ার্ক আছে, খেয়াল করেছেন? এই যে জয়েন্ট লাইনটা আছে না, এখানে একটা জয়েন্ট লাইন, এখানে একটা জয়েন্ট লাইন, পুরোটার মধ্যে কিন্তু পিকো করে দিয়েছে, মানে পুরো জয়েন্ট লাইন জুড়ে আবার পিকো ওয়ার্ক করে। এবার বুঝেন মানে এটার কি কোয়ালিটি ভাই। সো এই হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসের নেক গেল, দামান গেল। এখন আসেন স্লিভে যাই। এখন আমরা স্লিভে চলে যাই, চলেন। অনেক সুন্দর, যারা পাকিস্তানি ড্রেস এফোর্ড করতে পারেন না, হ্যাঁ তারা এটা নিয়ে নিতে পারেন। আপু আমার কাছে এসব আইটেম নাই, আমি বারবারই বলে রাখি, কিছু কিছু আইটেম আমি দেখাবার বলবো আপু নেই এগুলো বেশি, হ্যাঁ কারণ এই প্রাইস রেঞ্জে এগুলো জিনিস দেইও না, খুব কম কম আসে, জাস্ট এগুলো পোষায় না আপু। যে প্রাইস আমি আজকে দিব আপনার খালি প্রাইসটা শুনেন, হাতার মধ্যে পর্যন্ত চিকেন কারি করা, এবং দেখতেই পাচ্ছেন এটা শ্যাপলিকের ফিনিশিং লাইন কতটা, মানে কি পরিমাণ, মানে থাকে না বলি ডিটেলিংটা একদম কত পরিমাণ স্পষ্ট দেখেন, মানে কোনো আছে না যে মানে ফাঁক ফোকর আছে না যে হ্যাঁ এটা এরকম ওরকম, না একদমই নিখুঁতভাবে করা। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা। এখন আমি চলে যাবো প্যান্টটা, ওকে প্যান্ট পোর্শনে চলে যাবো। এই যে তবে একটা মজার বিষয়, আমার খুব মজা লাগছে, অনেক আপুরা বলে আপু একটু লম্বা না হলে নিতে পারি না, কারণ আমাদের পাকিস্তানি ড্রেসগুলো আসে কি 43-র বেশি আসে না, মানে স্টিচিংগুলো। বাট আজকে এটা আমার কাছে খুব মজা লাগছে যে এটা আপনারা 46 পর্যন্ত লং লেন্থ রাখতে পারবেন। আবার আরেকটা যেটা হবে, যেমন এটা আপনি চাইলে এটাকে শর্টও করে ফেলতে পারবেন, হ্যাঁ ইজিলি, এই জিনিসটাও চাইলে উপর উঠানো যাবে। তো 45 থেকে 46 পর্যন্ত মনে হয় নিতে পারবো। আমারটাকে একটু করা হয়েছে, যেমন আমারটা আমি একটু হালকা শর্ট করে নিয়েছি। আপু আজকে ক্রিম কালার চিকেন কারি ড্রেসটা পেয়েছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আল্লাহ রে, রিপ্লাই কমেন্ট করা যাবে না রে, ওটা তো আমি লাইভেই বলছি আপু, আমি হালকা পেস্টন কালারটা নিব বলছিলাম না, ওইটা আমি লাইভে দাঁড়ায় বলছি। ওটা ওরা যারা হাতে পাবেন মানে পুরো ক্রেজি হয়ে যাবেন, আর চিন্তায় পড়ে যাবেন যে আপু এই জামা এমনি কেমনে দিল। আমি বললাম না, এটা আমি কিছু জিনিস কিন্তু লাইভে বলি, যেমন এটার কথাও বলতেছি, কিছু জিনিস আমি লাইভে আপনাদেরকে 100% ক্লু দিয়ে দিই। হ্যাঁ, এই হয়ে যাচ্ছে প্যান্ট পোর্শনটা, প্যান্টটাও খুব সুন্দর করে আপনার স্টিচড পাচ্ছেন, এই যে প্যান্টটা খুব সুন্দর করে পাচ্ছেন। এখানের কাজটা দেখেন, এগুলো অনেক নিখুঁত করে কাজ করা, হ্যাঁ প্যান্টের নিচের পোর্শনে খুব সুন্দর করে কাজ করা থাকছে। এটা হয়ে যাচ্ছে আমাদের প্যান্টটা, ওকে। আর এই ওড়নাটা কার কার কাছে আছে? আরেকটা ওড়না আছে না কটন, কোটা যেন, কটনের ওড়নাগুলো দেন তো। ওমা একটা ওড়না কেন দিয়েছেন, কটনগুলো দেন না, প্রাইসগুলো দিয়ে দেন। রেডি করেননি ভাই? হ্যাঁ ছিল তো, ওটা কোথায়? আচ্ছা বাদ দেন, এটার জন্য পরে আপনার সাথে আমার মিটিং আছে। আচ্ছা আসেন, এটা হয়ে যাচ্ছে, এটা না এটা না, আর বাকিগুলো কোথায়? একটু কথা বলে নিলেই তো হয়। ছিল তো, আছে তো, বলছে তো, কথা বলেছে, আজকে বলেছে, তাহলে আজকে করেননি কেন? আজকে তো আমি লাইভে আসছি লেট করে। আচ্ছা, শাহানা খান লিখেছেন আপু তুমি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। সো এই ওনাটা যাদের কাছে আছে তাদের তো মনে করেন যে ঈদ ছাড়া কিচ্ছু নাই। এছাড়া যাদের কাছে আমাদের কটন ওনাগুলো আছে তাদের তো ইচ্ছা, আমি সবসময় বলছি এটা রাইখা দেন, এটা রাইখা দেন। এটা এই মুহূর্তে আছে কিনা জিজ্ঞাসা করেন তো, আছে কিনা, আসার কথা ছিল, আসছে কিনা। সোল্ড আউট ছিল যে লাস্ট লাইভের পর, তো সোল্ড আউট ছিল। আচ্ছা এটা আমি জেনে নিচ্ছি, এটা যদি পেয়ে যান তো পেয়ে গেলেন। এটা হচ্ছে 150 টাকা অ্যাড করলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা যদি লাগে নিয়ে, না লাগে দরকার নেই, হ্যাঁ 2 পিস। আচ্ছা এটা কি আছে? হ্যাঁ দেখতে হবে মানে কি? রূপালীকে ফোন করলে জানতে পারবেন, ও কি লাঞ্চে গিয়েছে, ফোন করে জেনে নেন। হ্যাঁ আচ্ছা, আমি এটা জানিয়ে দিচ্ছি, আই গেস পাবেন। হ্যাঁ এটা আসলে সোল্ড আউট ছিল, তো আমি একটু জেনে নিই। হ্যাঁ আজকে আমি খুব লেট করে অফিসে আসছি, তো সবসময় এসে আমি এগুলো গুছাই, আজকে সময় পাইনি, ঠিক আছে। আমি একটু জেনে জানাচ্ছি। অহন আপু লিখেছেন নলেজ বেস। তো সবসময় সবাইকে বলি যে একটা হোয়াইট ওড়না আর ব্ল্যাক ওড়না ভাই কিনা রাখবেন, এইগুলোর কোনো মানে জুড়ি নেই, এটা জীবনও মানে টাকা ওয়েস্ট হবে না। এখন কেউ আছে শিফন পরেন, কেউ আছে হচ্ছে গিয়ে আপনার কটন পরেন, এখন ওই প্রেফারেবল মানে ওই যেটা প্রেফার করেন সেটার মধ্যে হচ্ছে গিয়ে নিয়ে নেন, ঠিক আছে। আচ্ছা এই হয়ে যাচ্ছে আমাদের ফার্স্ট কালারটা, যেটা ল্যাভেন্ডারের সাথে পাচ্ছি, যেটা আরামের সাথে খুবই বিন্দাসলি পড়তে পারছি, যেটা আপনাকে খুব স্মার্ট একটা লুক দিবে, ঠিক আছে। এখন আমি আরেকটা পরে আসি। তো আপু লিখেছেন বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশন, আপু খুবই সুন্দর, মানে আই সুদিং তো আছেই, হ্যাঁ অনন আপুকে বলছি, সাথে আবার আরামটাই গায়ে পড়লে বুঝবেন কি পরিমাণ যে এটা আরাম, এটা আরামের রানী হয়ে যাবেন। আর লাভ লাইক যারা দিচ্ছেন, আমি লাভ লাইক থেকে কিন্তু দিচ্ছি এখান থেকে, হ্যাঁ
পার্পল লিখছে? কারা কারা পার্পল লিখছেন একটা উইনার দিয়ে দিই। যারা যারা পার্পল লিখছেন, ল্যাভেন্ডার লিখছেন, একটা উইনার করে দিই। কেউ লিখছেন নাকি লেখেন না? এখন এতক্ষণ পর্যন্ত যারা কমেন্ট করেছেন সেখান থেকে আমি একটা উইনার নিয়ে বের হয়ে যাব, তারপর আবার যারা কমেন্ট করবেন সেখান থেকে আমি একটা উইনার নিব, ঠিক আছে? উফ মাই গড, এই কালারটা সাংঘাতিক লেভেলের সুন্দর, মানে একটু অফ হোয়াইট টাইপস, মানে পুরো পাকিস্তানি ভাইবস। হ্যাঁ হবে, মানে আবার স্টকে আসছে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নিউজ, ওনা পাচ্ছেন। হ্যাঁ আমি আজকে লেট করে আসছি, দেখেন না লাইভ লাইট দেখতে পাচ্ছেন পিছন থেকেও, আমি ওটা পিছনে ঘুরে দেখাইতে ভুলে গেছি। সেই মানে রিঙ্কেল নাই, কিছু নাই, সাংঘাতিক। মানে এটা যারা হাতে পাবেন মনে রাখার মতো মনে রাখবেন আপুকে, যে আপু এত স্মুথ, এত কোয়ালিটি, একটা সাংঘাতিক জিনিস আছে। সো যারা যারা কমেন্ট করেছেন, লাভ লাইক দিয়েছেন, আমি একটু উইনার নিয়ে নিই, ঠিক আছে? এখন তারপর আমি আবার কমেন্ট থেকে বের হয়ে আবার উইনার নিব। কারা কারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিন। হ্যাঁ ছোঁয়া সরকার, ল্যাভেন্ডার, ওকে ল্যাভেন্ডার। আচ্ছা যারা ল্যাভেন্ডার লিখেছেন আর যারা র্যান্ডম কমেন্ট করেছেন, দুইটা থেকে উইনার করে দেয়, কারণ আমি একদম বলি নাই। আর এখন যারা আছেন তার অফ হোয়াইট অথবা কি বলবেন, হ্যাঁ অফ হোয়াইট কালারের সাথে ব্রিক কালার আছে এটা, হ্যাঁ তারা অফ হোয়াইট ব্রিক লিখে দিন, আমি আগের থেকে উইনার নিয়ে নেই। আপুর ড্রেসগুলো খুব সুন্দর, এলিগ্যান্ট অ্যান্ড বিউটিফুল। নুসরাত আপু থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আমি জানি না কি দেখছেন, আজকেরটা হচ্ছে লাক্সারি আইটেম আপু, মানে কটন যারা পরেন তাদের জন্য খুবই টপ নোচ কোয়ালিটি, মানে খুবই। আমি এই টাইমে তো হচ্ছে যে এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের সন্ধ্যায় দেখাই, বাট আজকে এটা খুব লিমিটেড আছে, ভাবছিলাম আজকে আপনাদেরকে কি দেওয়া যায়। হ্যাঁ খুবই আরাম করে যেটা পড়তে পারবেন, তো এটা ভাই অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করতে হচ্ছে, অল্প পিসেস আছে এটা, এগুলো আপু লিমিটেড আসে। আমি সবসময় বলি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো লিমিটেড আছে, এগুলো আসলে চাইলেও আমরা অনেক পিসেস আনতে পারি না। আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এনাদার ওয়ান, এটা কিন্তু 48 পর্যন্ত আপনারা নিতে পারছেন বডি। হ্যাঁ সবগুলো ড্রেসই প্রিটি। ছোঁয়া সরকার থ্যাংক ইউ। রওশন আক্তার লিখেছেন বোথ আর বিউটিফুল। কনিকা আপু লিখেছেন পার্পল, ওকে পার্পল আর হচ্ছে গিয়ে পার্পল না, এখন শুধু পার্পল আগে যারা লিখে ফেলছেন সেখান থেকে নিব, অথবা র্যান্ডম কমেন্ট। এখন যারা থাকবেন তারা অফ হোয়াইট আর হচ্ছে ব্রিক লিখবেন, কারণ এটার মধ্যে ইট কালার আর অফ হোয়াইট টোন কালারের মধ্যে আছে। হ্যাঁ আমি ব্যাক পার্টটা ফার্স্টে শো করে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমাদের, এটার যে সিল্ক প্রিন্টার সেটাও খুব সুন্দর, ডিজিটাল প্রিন্টার। এটা কি রজনীগন্ধা, ঠিক আছে? অনেক তো রোজ জ্বালিয়ে দেখেছেন, কিন্তু দেখেন আমার কাছে জিনিসটা খুবই ইউনিক লেগেছে, মানে রজনীগন্ধা ফুল দিয়ে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করেছে, বাট ডিজিটাল প্রিন্টটা হওয়ার পর এটা আবার জিগজ্যাগ একটা প্যাটার্নে ক্রিয়েট হয়ে গেছে, দেখেন খুবই দারুণ। মানে জিনিসটা টোটালি মানে একটু থাকে না অনেক চিন্তা করে, কিছু শিল্পীদের ছবি চিন্তা করে বের করতে, এটা দেখেন রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট। আমি এ পর্যন্ত কখনো রজনীগন্ধা মানে ফুলের ডিজিটাল প্রিন্টের ড্রেস আপনাদেরকে দেইনি, আমার মনে পড়ে না। আচ্ছা এখন আসেন হচ্ছে কি এটা নেক পোর্শনটা, এটা হয়ে যাচ্ছে নেক পার্টটা, যেটা আমি বললাম সুন্দর মতো করে এখানে কাজটা থাকছে, যেটা হচ্ছে যে ব্যাক পার্টটা, ওকে ব্যাক পোর্শনটা। আর এটাতে খুব সুন্দর করে প্লেটিং করা আছে, এটা হচ্ছে যে ব্যাক পার্টটা, এবং এটার যে চিকেন কারি যে ওয়ার্কগুলো, এটা আমাকে সাংঘাতিক পর্যায়ে মুগ্ধ করেছে সত্যি কথা। মানে কটনের মধ্যে এত দারুণ করে, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইসটা যদি শুনে না পারি, যে এখানে একটা আরেকটা জিনিস যেটা আমাকে মুগ্ধ করেছে, এটা যে জয়েন্ট লাইনটা একটা রিঙ্কল নাই, থাকে না যে জয়েন্ট মাল মিলাতে গেলে মাঝে মাঝে টান খেয়ে দেখেন কলির মধ্যে ড্রেস বোটে থাকে, এরকম না, এটাই হচ্ছে নিখুঁত ব্যাপার। তার মধ্যে আবার দেখেন পুরো জয়েন্ট লাইনটার মধ্যে পিকো ওয়ার্ক করা, হ্যাঁ পুরো জিনিসটাতে কিন্তু পিকো ওয়ার্ক করে দেওয়া আছে। তো এটা হচ্ছে তিনটা পার্টের ড্রেসটাতে একটা, এই জন্যই কিন্তু ড্রেসটা আপনার বডি শেপিংটা সুন্দর লাগবে। আপনার একদম 30 থেকে একদম 48 বডির আপুদের হয়ে যাবে, যাদের 44, 46, 48 তারা নিয়ে পড়তে পারবেন। আমার মতো যারা একটু স্লিম আছেন তারা জাস্ট সাইড থেকে চাপাতে হবে। দেখেন আমি কিন্তু 36 পড়েছি, কিন্তু দেখেন কলিটা কিন্তু এখানে, হ্যাঁ এখান থেকে জয়েন্ট লাইনটা এখানে, আর এই জিনিসটা থাকার কারণে কিন্তু জিনিসটা আপনি যতই চাপান না কেন, জিনিসটা কিন্তু আপনাকে খুবই সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করবে। হ্যাঁ এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে পুরো ড্রেসটা, যেটা কিনা একদম এখান থেকে কোমরের এই পোর্শন থেকে আবার দেখেন জয়েন্ট লাইনে দারুণ করে একটা এমব্রয়ডারি টাচ গিয়েছে, যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক গিয়েছে, রাইট? আর পুরোটার মধ্যে তো নিচে যারা হচ্ছে গিয়ে হিজাবিয়ান আছেন তাদের জন্য তো অনেক প্লাস পয়েন্ট, কারণ নিচে এটা সুন্দর করে ওয়ার্কটা চলে যাবে। আর এটা হয়ে যাচ্ছে একদম লাস্ট লোয়ার পোর্শনের কাজটা, উফ এটা আমার যে কি পরিমাণ সুন্দর লাগছে আমি বলে বুঝাতে পারবো না, মানে জোস একটা জিনিস, জোস, ঠিক আছে? এবং যারাই শর্ট করতে চান তারা কিন্তু এখান থেকে চাইলে ড্রেসটাকে শর্ট করতে পারবেন, যারই মনে হবে যে আমি নিচ থেকে একটু শর্ট করে নিব, ইজি একদম ইজিলি শর্ট করতে পারবেন। আর এটা চলে যাবে আমাদের স্লিভের পার্টটাই, যে স্লিভের মধ্যে খুব সুন্দর করে শ্যাপলিক চিকেন কারি ওয়ার্ক পাবেন। সেলফ আছে না যে আলাদা করে মানে করে বসিয়ে দিয়েছে জয়েন করে, তা কিন্তু না, সেলফ এই কাপড়টার মধ্যে কিন্তু এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেলফ এটার ভিতরে আমরা সুন্দর করে এই পুরো কাজটা পেয়ে যাচ্ছি। তানহাজ আপনাদেরকে সবসময় চেষ্টা করবে ইউনিক কিছু দেওয়ার, হ্যাঁ এটা মাথায় রাখবেন, এবং কোয়ালিটিটা অবশ্যই আমরা ফার্স্ট অফ অল মেনটেন করি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্টটা, ওকে প্যান্টটা স্ট্রেট কাট, পাকিস্তানি যেরকম স্ট্রেট কাট প্যান্ট থাকে একটু হালকা লুজ ফিটিংসের, এটা সেমভাবে থাকবে, বাট নর্মালি তো আমাদের প্যান্টগুলো আসে ডিরেক্টলি, বাট এটার প্যান্টটা আসছে
পাশে খুব সুন্দর করে এখানে দেখেন ওয়ার্ক করা, এই জিনিসটা দেখেন এত নিখুঁত। আমি উল্টা সাইডটা একটু দেখাই, এই যে বোরিং ওয়ার্কের যে কাজগুলো থাকে কি যে সুন্দর করে, এগুলো সেলাইটাই অন্যরকম দেখেন আপুরা, মানে আছে না একটা গোজামিল সেলাই দিলাম সেরকম না, মানে পুরো প্লেট করা উল্টা সাইডে, খেয়াল করেছেন? এই জন্য কিন্তু এই পাশ থেকে মানে আছে না যে ডাইরেক্ট বসাই দিছে এদিক থেকে সুতা ওঠা শুরু করেছে, সেরকম না, মানে দুই পাশের কাপড়টাকে আগে বোটে বসিয়ে তার উপর দিয়ে এটা বসিয়ে, ওরে আল্লাহ, তার মধ্যে একটা মেশিন দিয়ে একটা ফ্রিলিং করা, মানে বললাম না এগুলো হাতে পেলেই বুঝবেন যে এগুলো কত কারসাজির কাজ। হ্যাঁ, এই হয়ে যাচ্ছে আমাদের প্যান্টটা, দুইটা কালারে আপু সাংঘাতিক স্মার্ট কালার, হ্যাঁ দুইটা কালারই হচ্ছে খুব স্মার্ট টোন কালার। এই হয়ে যাচ্ছে এনাদার ওয়ান, খুবই দারুণ। আমি এটার প্রাইসটা আগে বলে দিব কারণ এটা খুবই লিমিটেড, ওটাও লিমিটেড, যদি আবার ভাই এটা না থাকে তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, দেন আমি হচ্ছে কি ব্ল্যাক কালারটা পরে আসবো। সো এটার প্রাইস কত? জিসান আপু লিখেছেন ইট কালার, লাস্ট টাইম আরেকবার না হয় বলে দিব প্রাইস, এখন আমি আগে আপনাদেরকে প্রাইস বলে দিই, ঠিক আছে? আর অর্ডার প্রসেসরটা বলতে আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি, ঠিক আছে? আর ওনাটা আপু আপনি লাগলে নেবেন, না লাগলে না, ওনাটা অপশনাল, একেবারে অপশনাল, কারণ এই ওনাটা আপনাদের অনেক আপুর কাছে আছে আমার পেজের, মানে তিনবার আপনি ওনার সোল্ড আউট করে দিয়েছেন। সো বুঝতে পারতেছেন কয় হাজার আপুর কাছে আছে, আমি আনকাউন্টেবল। সো যাই হোক, সো যাদের ওনা লাগবে আপনারা এই ওনাগুলো মার্কেটে কিনতে গেলেও দেখেন পান কিনা। হ্যাঁ, এটার রেপ্লিকাটাও আপনাকে এর চেয়ে বেশি প্রাইসে কিনতে হবে, কারণ এটার মধ্যে জেকার শিফন, ঠিক আছে? ইন্ডিয়ান জেকার শিফনের মধ্যে আছে, তো চাইলে এটা নিয়ে, না চাইলে না। হ্যাঁ, আমি আগে এটার প্রাইসটা বলে দিই। সো আমাদের কিন্তু ঢাকার ভিতরে করে শোরুমগুলোতে এই ড্রেসটা হবে না, আমি আগেই বলেছি এই টাইপসের কিছু কিছু ড্রেস আপনারা পুরো ঈদ জুড়ে শোরুমে পেয়েছেন, তখন কিন্তু আমার অনলাইনের আপুরা পাইনি, ঠিক আছে? অনলাইনের আপুদেরকে কিন্তু আমি তখন দিতে পারিনি। আমি সবসময় বলে থাকি আপু এগুলো আমি যদি মানে অনলাইনে দেয়, আমি শোরুমে দিতে পারি না, যে স্লটটা অনলাইনে দেয় শোরুমে দিতে পারি না, আবার শোরুমে দিলে অনলাইনে দিতে পারি না, কারণ আপু ব্র্যান্ডের প্রোডাক্ট আর এরকম হাই রেঞ্জের প্রোডাক্টগুলো অনেক বেশি কোয়ান্টিটি আসে না যে আমি সব জায়গায় মিলিয়ে দিব, ঠিক আছে? এটা আমি সবসময় আপনাদেরকে বরাবর আমি নিজেই বলে থাকি। সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর পাকিস্তানি লাক্সারি প্রিমিয়াম একটা কটনের মধ্যে সেলফ ডিজিটাল প্রিন্ট থাকবে এবং স্টিচ থাকবে, 3 পার্টের ড্রেসটাকে 1 পার্ট করা হবে। সম্পূর্ণ ড্রেসটাতে শাপলিক চিকেন কারি থাকবে, স্লিভে শাপলিক চিকেন কারি থাকবে এবং নিচে একটা সুন্দর 3D স্টাইলের একটা সুন্দর একটা কাজ থাকবে, সাথে আমাদের প্যান্ট থাকবে স্ট্রেট কাট প্যান্ট, ঠিক আছে? এটা হ্যাঙ্গারে দিয়ে দিতেন আমাদের, এটা জানেন না হ্যাঙ্গারে দিতে হয়, যে একটা স্ট্রেট কাট প্যান্টের মধ্যে থাকবে এবং প্যান্টের নিচে খুব সুন্দর করে এই জিনিসটা থাকবে। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর ড্রেসটা, এটা একটা ফ্রি সাইজে আমাদের থাকবে, দিয়ে দেন। এটা ফ্রি সাইজে থাকবে, বডি 48, স্লিভ হচ্ছে গিয়ে 19 ইঞ্চ আর লম্বা হয়ে যাবে 45 এর মতো। প্যান্টের হিপ হবে 15 থেকে 16 মতো, লম্বা হয়ে যাবে 40 এর মতো, ঠিক আছে? প্যান্ট আপনি চাইলে শর্ট করতে পারবেন। এটা যে কয়জন আপু আজকে নিতে পারবেন, এটার প্রাইস থাকছে শুধুমাত্র 1480 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 1480 টাকা, এসটিএস 2 পিসটা, হ্যাঁ 1480 টাকা থাকছে এটার প্রাইস। ওকে, এটা আপনি এভাবে ধরেন তো, এখানে ধরেন 1480 টাকা থাকবে এটার প্রাইস। আর যদি আপনার ওড়নাটা লাগে সিঙ্গেল নিতে পারেন, এটা আপনি অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। আপনি যদি সামহাও এটা মেনশন করতে ভুলে যান, আপনাকে কিন্তু 2 পিসই দেওয়া হবে। আপনি স্পষ্ট করে মেনটেন করে দিবেন, আমাকে ওড়নাটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? আমাকে ড্রেসের সাথে ওড়নাটা অ্যাড করে দিবেন, তাহলে আপনার বিল 150 টাকার অ্যাড হবে, আর হচ্ছে কি আপনি 3 পিস পাবেন। আর যদি আপনি অ্যাড না করেন, কারণ এটা কিন্তু পাকিস্তানিটা না, যেমন এটা আপনার পাকিস্তানি ম্যাটেরিয়ালে পাকিস্তানি সব কিছু করা, বাট এটা কিন্তু ইন্ডিয়ান, এটা আমরা সিঙ্গেল অপশনাল দিয়ে থাকি। আবার বলেন এটা বলছেন পাকিস্তানি, কিন্তু এটা একবারও পাকিস্তানি বলি নাই আপা, এটা কিন্তু আমরা বরাবরই দিয়ে থাকি, এটা কিন্তু ইন্ডিয়ান জেকার্ড শিফনে, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে? আর এটার সাথে কিন্তু এটা সেট আসে নাই। ওকে, আমি আমার সব কোর্সের সাথে এটা পরে খুব কমফোর্টেবল ফিল করি, এবং আপনারা জানেন অল অফ দ্য টাইম আমি এটা পরি, কটন পরলে কটন, এটা পরলে এটা। সো এটা মাথায় রেখেন, হ্যাঁ আমি কিন্তু ক্লিয়ার করলাম। এবং অন্যান্য কোনো ড্রেস কিন্তু আমি আপনাদেরকে 100% ওয়াশে কোনো স্বাধীনতা পূর্ণ দেই না, এমনি বলে অমনি বলে এটা একটু যত্ন করে করেন, বাট এটাতে আপনি 100% পূর্ণ স্বাধীনতা ওয়াশে পাচ্ছেন, রেস্ট্রিকশন থাকছে না। হ্যাঁ, আরামের সাথে পড়তে পারবেন, কটনের মধ্যে খুব সুন্দর একটা আউটলুক ক্রিয়েট করতে পারবেন। সো যাদের এটা লাগবে একটু চটজলদি অর্ডারটা প্লেস করে দিবেন, কারণ আমি দেখেন প্রাইসটা আমি আগে বলে দিয়েছি, ঠিক আছে? ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অনলাইন থেকে অর্ডার করতে পারবেন। ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে আপাতত স্ক্রিনশট হয়তো বা দিয়ে দিবে, পরে আমি ছবি তুলে আবার দিয়ে দিবনি। ওকে, সো প্রাইস থাকছে শুধুমাত্র 1480 টাকা, আগে প্রাইসটা লিখে দেন 1480 টাকা। ওকে, যারাই নেবেন টেক স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার, মাত্র 1480 টাকা অনলি, যেটা কিনা আমার কাছে মনে হয়েছে মানে এটা কোনো কিছুই হইলো না। হ্যাঁ, এটা কোনো কিছুই হইলো না। সো এটা হচ্ছে গিয়ে এনাদার ওয়ান, যেটা কিনা আমি পরে আছি। ওকে, প্রাইস থাকছে 1480 টাকা, এই যে প্যান্টটা আমি পরে আছি। ওকে, খুবই সুন্দর 2 পিস কোয়ার্টসের প্রাইস থাকছে 1480 টাকা। যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারছেন। ওকে, ডান। এখন আমি চলে যাবো আপনাদের ক্রেজি হওয়ার মতো ড্রেসটা, যেই ড্রেস নিয়ে মনে করেন যে রীতিমতো, আমাকে দুলটা দেন তো, হ্যাঁ ব্ল্যাকটা দেন, যেটা নিয়ে রীতিমতো পেজের মধ্যে এক প্রকারের যুদ্ধ চলছে। হ্যাঁ, আসলে চলবে না কেন, আমি অনেক বলছিলাম যে আপু আমাকে কিছু ড্রেস রিস্টক করতে বলবেন না, হ্যাঁ খুব বেশি বলবেন না, মানে আমার আসলে এই কিছু কিছু ড্রেসের লস হয়ে যায়, মানে এমনিতেই কমে দেওয়ার সময় শর্ত দিয়ে এটা রিস্টক করতে বলবেন না, কিন্তু আপনারা এত জিদ্দি যে কিছু কিছু ড্রেসে আমি যতই যাই বলি না কেন,
মানে আমি রেগুলার মনে হয় 1-2টা পোস্ট নাই যেটা রিস্টকের জন্য আমি রিকোয়েস্ট পাই না। একটা কথাই বলেন আপনারা, আপু আমি লাইফ টাইমে অর্ডার করে ড্রেসটা পাই নাই, সো রিস্টক করে দেন। তো এরকম আপনারা 2-1টা ড্রেসের ক্ষেত্রে পাবেন, তাই বলে ভাইবেন না যে সবসময় সব ড্রেস আমি রিস্টক করে দিব। হ্যাঁ, সো এখন আমি যে ড্রেসটা পরবো, ধরেন এখন আমি হচ্ছে একটা ড্রেস পরে আসবো, পরে এসে আমি উইনার নিয়ে নিব, ঠিক আছে? পার্পলের আর হচ্ছে গিয়ে অফ হোয়াইট আর হচ্ছে গিয়ে কি কালার, অ্যান্ড দেন হচ্ছে লাভ লাইকে চলে যাব। এখন একবার লাভ লাইক থেকে উইনার করে দিব আমি, দেন হচ্ছে আরেকবার উইনার করে দিব, ঠিক আছে? দেখা যাক আজকে কার ভাগ্যে চলে যায় কোনটা, ঘাড়া কে পেয়ে যায় আর ড্রেস কে পেয়ে যায়, ঠিক আছে? যারা কন্টিনিউসলি কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আপু আমি রোজার ঈদের পাইনি, সিদ্ধার্থ ওই যে মুন্নি আপু, আপু আমি রোজার ঈদে পাইনি, প্লিজ এইবার আমাকে ড্রেসটা দিবেন। মার্ডালারেস ইনবক্স, ওর ইনবক্সও করে ফেলছে অলরেডি ভিডিও দেখে। আমি জানি আপু, এটাই আমি বললাম যে কিছু কিছু ড্রেস আপনার লাইফ টাইম অর্ডার করেই পাননি। হ্যাঁ আপু, আমাকে ঘাড়াটা গিফট করো। আপনার কালেকশনস বরাবরই খুব সুন্দর এন্ড রিজনেবল। রি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন আবার সবাই শুরু করেন আপু আমিও লাইফ টাইম অর্ডার করে পাই না, আমাকে দিও দিও দিও। হ্যাঁ, তাইলে আমি কেমনে বুঝবো কে কে পাইছেন কে কে পান নাই? আমি পাই নাই, কে? তাহমিনা আপু বলছি না, এখন যদি বলি কে কে পান না লিস্ট বড় হয়ে যাবে। এই যে এবার আপনাদের মনের আশা পূরণ করেন ভাই, আইনা দিছি, দয়া করে এবার নিয়ে নেন আর রিকোয়েস্ট করেন এটা আনার, যে লসে দিছি ভাই। এই ড্রেস নিয়ে যা একটা অবস্থা হয়েছে আপুরা জানেন না। এই যে বলতেছেন না, আমি তো জানি। এখন আমি যদি বলি যে কমেন্ট করেন, দেখবেন যে কমেন্টের হ্যাঁ বন্যা বয়ে যাবে যে আমি পাই নাই পাই নাই। আমি যদি চুল নাচড়ে এখন আমার মনে হবে যে ভূতে, তেঁতুল গাছের ভূত, পুরো চুল এমন অবস্থা হয়েছে, বুঝছেন? আপনারা হচ্ছে গিয়ে, আমি বললাম না আপু, এমন একটা দিন নাই যে আমি গ্রুপের মধ্যে পাইনি এই ড্রেসটা রিস্টকের রিকোয়েস্ট, বিশ্বাস করেন। এরপর একদিন একটা শুধু পোস্ট অ্যাপ্রুভ করছিলাম, 450 কমেন্টস কন্টিনিউয়াসলি, আমিও পাইনি। আমি তাড়াতাড়ি পোস্ট ডিলিটই করে দিচ্ছি, বিশ্বাস করেন। আমি ভয়ের চোটে আমি আর এই ড্রেসের যতবার রিস্টকের রিকোয়েস্ট পাই আমি আর এটা অ্যাপ্রুভই করি না ভয়ের চোটে। কিন্তু এত রিকোয়েস্ট পাইছি বলেই কিন্তু আমি এটারে বাধ্য হয়ে আপনাদের জন্য রিস্টক করে দিছি, জানেন না? থাক, এত মানে এত আপুর কষ্ট না, এটা মেনে নেওয়া যায় না। যা আছে কপালে। এটা কিন্তু আমি লাইভের দিন কি বলছি, আপনারা লাইভটা দেখলেই দেখবেন যে আমি বলছি আপু এটা রিস্টক করতে বললেন না, কারণ আপু নর্মাল এটা কাপড়ের টাকাই তো আমি রাখি নাই, সত্যি কথা যদি বলি। আর এটার সেলাই টেলের খরচ তো কই দেন, ওনাটা দিয়ে দেন বিসমিল্লাহ। মানে এটা আপনারা তো সবাই জানেন। হ্যাঁ, যেমন এই ড্রেসগুলো নেবেন তারা যারা মেনটেন করে পড়তে পারবেন। হ্যাঁ, যে হ্যাঁ বিসমিল্লাহ, এটা এত ভাল লাগছে আপু, ব্ল্যাকটা বিশ্বাস করেন আমি পাগল হয়ে গেছি ব্ল্যাক দেখে। আমি কি হাই রে, ঈদের সময় এটা দিলে তো আরও। আমার এই আইল্যাশটা আজকে মনে হচ্ছে যে বেশি ঘন, দেখেন, আর এটা পাতলা। আপনি কি করেন, 2 আইল্যাশের থেকে সেট ভেঙে ভেঙে আইল্যাশই করেন। নো নো ডিয়ার, আগেরটা দেন নাই, দেখছেন কেমন নিজের কাছে পিকুলিয়ার দেখা যেতেছে। আমি এখন খেয়াল করলাম, মানে আজকে আমি একটু লেট করে অফিস আসছি তো, মনে করেন খতম, সব খতম। অন্য আছে কিনা নাই, মানে আমি বুঝি না, কমন সেন্স এত কম হয় কীভাবে মানুষের। আপু প্লিজ আমাকে দিবা এবার, আল্লাহ রে আপু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আমার একটু গ্রুপে ফোন নাম্বার সব পোস্ট করেন। আপনি কি আমার পোস্ট করছিলেন, কার পোস্টে অ্যাপ্রুভ করছি মনেও নেই। ঠিক আছে আপু, টেনশন নিয়ে এবার ইনশাল্লাহ পাওয়া যাবেন যতক্ষণ আছে। কারণ আপু এই ড্রেসগুলো আমি আর এরকম একটা ড্রেসও আনতে পারি না। ঈদে তো শুধু একটাই দিছি, দিয়ে আমি পুরো বেকুব হয়ে গেছি। কারণ আপু একটা ঘাড়ারারই তো আলাদা খরচ আছে। আপনি দেখবেন যে একটা প্রিন্টের ঘাড়ারার ড্রেসও আপনাকে কে প্রাইসে দিবে না। মানে নর্মাল একটা প্রিন্ট করলাম, আর সেইখানে তো ভাই এটা কোনো নর্মাল ডিজিটাল প্রিন্ট বা পোর্শন প্রিন্ট কিন্তু না। আমি লাইভের দিনই বলছি আপনারা, তার মধ্যে ঘাড়াটার মধ্যে খেয়াল করেন 2টা তাক, এখানে একটা কুচি এখানে একটা কুচি। হ্যাঁ, ঘাড়ার মধ্যে কুচি কয়টা, তার মধ্যে আবার এখানে গোটা পাত্তি করা, পুরোটার মধ্যে হ্যান্ডওয়ার্ক করা, তার মধ্যে সম্পূর্ণ রেডি। মানে ড্রেসটাও যদি আনস্টিচ হয়তো একটা কথা ছিল, রাইট? পিছনটা পর্যন্ত কি পরিমাণ সুন্দর দেখেছেন। মানে আপনি কোন দিক দেখবেন, এরকম একটা ড্রেসকে এই প্রাইসে আপনি এটা কেন খুলে রাখছেন, কি সমস্যা? হ্যাঁ, এরকম একটা ড্রেস কি মানে সম্ভব 1200 ঘরে? মানে পাগলও তো বুঝবে যেটা সম্ভব না 1200 ঘরে। তো এটা কি বলেন তো? ওই যে আপনারা বলেন না আপু, একটা গ্রুপ আমার ভ্যানিশ করে দিছে, হ্যাক করে রিমুভ করে দিয়েছে 1 মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, যে 1 মাস কি 1.5 মাসের মধ্যে আপনারা অলমোস্ট 54,000 মেম্বার হয়ে গেছেন। সো সে ভালোবাসারও তো আমার একটা প্রতিদান দেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আমি অনেক কিছু, আমি লাভের কথা চিন্তা করি না। একেবারে কমন সেন্স যার নাই সেও বুঝবে যে
1200 ঘরে এরকম একটা ড্রেস 3 পিস জীবনে সম্ভব না। একটা ঘাড়াতে কয় গজ কাপড় লাগে, একটা নর্মাল আপনি গজ কাপড় দেশেও কিনতে যান না, হ্যাঁ, তার মধ্যে সেলাই করে গোটা পাত্তি দিয়ে, তার মধ্যে গোটা পাত্তি দিয়ে হাতের কাজ করে, মানে পাগলও বুঝবে যেটা লসে দিয়েছিলাম। কিন্তু এরকম আপনাদেরকে কেউ করবে না আপু, দেখেন আপনি খেয়াল করে যে এরকম লসে ড্রেস দিয়ে সেটাকে আবার রিস্টক করে দেয়। এটা একমাত্র খুব ভালোবাসার জায়গা থাকলেই সম্ভব, আদারওয়াইজ কখনোই সম্ভব না। মানে শুধু বিজনেস থিং থেকে যদি আপনি চিন্তা করি বা আমি চিন্তা করি, এবার নেভার এটা কখনোই রিস্টক করে দেওয়া সম্ভব না। হ্যাঁ, ড্রেসটা জাস্ট ওয়াও যে আপু, এটাতে খরচ আমাদের অনেক বেশি, কিন্তু আপনাদের রিকোয়েস্টেড আমি করে দিয়েছি। এবার যদি আপু হাতছাড়া হয় আমি আর জানি না ভাই। আচ্ছা, ওয়াও বিউটিফুল, অনেক কিউট লাগছে আপু, আপু অনেক সুন্দর ড্রেসটা। হ্যাঁ, বাট এটা অবশ্যই আপনি নিলে ড্রাই ওয়াশ হাইলি প্রেফারেবল, মেনটেন করেই পড়তে হবে। সো আমরা এখন চলে যাবো ড্রেসে, ঠিক আছে? ড্রেসটা আমরা কি পাচ্ছি? ড্রেসটা আমরা পাচ্ছি সম্পূর্ণ রেডি, সাইড ওপেন। ওকে, ড্রেসটা পাচ্ছি সম্পূর্ণ সাইড ওপেন। এখন আপনার যদি মনে হয় ব্ল্যাকটা কিন্তু নতুন কালারে পেয়েছেন, হ্যাঁ, তো আমাদের ফার্স্টে যেটা সোল্ড আউট হয়েছিল লাইফ টাইমে সেটা হচ্ছে ব্লুটা। হ্যাঁ, ব্লুটা আমার লাইফ টাইমে সোল্ড আউট হয়ে গেছিলো এবং আপনার সবচেয়ে বেশি আমি গ্রুপে রিকোয়েস্টে পেয়েছি ব্লুটার। মানে ব্লুটা নাই, মানে নাই, মানে এটা মানে এমন একটা অবস্থা যে ভ্যানিশ হয়ে গেছে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? এটা হচ্ছে অবস্থা। তো এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ব্ল্যাক কালারটা, যেটা ডার্ক টোনে হয় কি হাতের এই কাজগুলো খুব বেশি লাক্সারি লাগে, মানে মিষ্টি কালারটার মধ্যে কাজটা ফুটেছে, বাট ক্যামেরা তো ওরকম মানে ক্যাচ করে নাই। ব্লুটা একেবারেই ভ্যানিশ নাই, লাইফ টাইমে শেষ। তো মানে মানে বিশ্বাস করেন এমনও আপুর আছে যে মানে রেগুলার ড্রেসে তারা ও জানে, আপুদেরকে চিনে, মানে কারা কারা ডেলিভারি দেয়, অনেকের নাম মুখস্থ, বারবার নাম মেনশন করবে, আপু রেখে দেন, রিটার্ন আসলো আমাকে দিয়ে দিন, এরকম রিটার্ন পর্যন্ত পরে আর পাইনি। ফার্স্টে কিছু ঈদের টাইম ওই যে ডেলিভারি দিতে পারে, রিটার্ন আসে, ঈদের পরে এগুলো অর্ডার হয়ে চলে গেছে, যে রিটার্ন দেখাবো সেটা পর্যন্ত না। এবার বুঝেন ড্রেসটা নিয়ে কি পরিমাণ মারামারি। 1200 ঘরে কি কোনোদিন সম্ভব এরকম একটা ঘাড়া সেট দেওয়ার বলেন? আচ্ছা আসেন, এটা হচ্ছে জেকার্ড কটনের মধ্যে হবে, সম্পূর্ণের মধ্যে স্ক্রিন পার্ল প্রিন্ট। এটা কিন্তু ব্লক প্রিন্ট না, এটা কিন্তু পার্লগুলোকে গুরু গুরু করে দেন কিন্তু কাজগুলো করতে হয়। এখানে কিন্তু শেষ না, ড্রেসটার কিন্তু আপনার নেক থেকে শুরু করে দামানও কিন্তু কি পাচ্ছেন, হ্যান্ডওয়ার্ক পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি, এবং হ্যান্ডওয়ার্কগুলো কিন্তু এলোমেলো এবড়ো থেবড়ো না, আমাদের হ্যান্ডওয়ার্কগুলো খুব নিখুঁত এবং সুন্দর হয়। এই যে দেখেন, দেখেছেন এই জিনিসটা পাচ্ছেন। আমার বিশ্বাস করবেন আপুরা, এই কাজটা মানে এই জিনিসটা ডায়মন্ড কাটিং এর এই জিনিসটা এত সুন্দর লাগে, মানে ড্রেসের সৌন্দর্যও মানে 100+ করে দেয়। মানে এখানে যদি অন্য একটা স্টোন হতো তার চাইতে 100+ হচ্ছে গিয়ে বেড়ে যায় এই জিনিসটা দিলে। হ্যাঁ, এটা আমাদের খুব রেয়ার ড্রেসের মধ্যে আমরা ইউজ করে থাকি। খেয়াল করে দেখেন, কাঠদানার সাথে সুন্দর করে তো এই কাজটা থাকছে পুরো নেক জুড়ে। হ্যাঁ, পুরো নেকটা জুড়ে দেখেন খুব সুন্দর করে সেম এই জিনিসটারই কিন্তু স্টোনটা পাচ্ছেন আপনারা, রাইট? সম্পূর্ণভাবে এটার মধ্যে সেটআপটা আমরা পেয়ে যাচ্ছি দারুণ করে। ওকে, পুরো নেক জুড়ে। এবং আরেকটা খুব কিউট জিনিস দেখেছেন, একটা ম্যাজিক লাইন এখানে দিয়ে দেওয়া আছে, এবং এটার মধ্যে পর্যন্ত আমরা হাতের কাজ পাচ্ছি। খেয়াল করে দেখেন কিউটলি, হ্যাঁ, খুব সুন্দর করে হাতের কাজ পাচ্ছি। যেহেতু আপু এটা ডার্ক কালার, কাছে গেলে এটা একটু ফেডেড টোন ক্রিয়েট হয়ে যাচ্ছে। ডার্ক কালার তো কাছে যেতে পারছি না, লাইট কালার হলে একদম ক্লোজ দেখাতে পারতাম, খুবই দারুণ। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এগুলোর কেন বা কস্টিং প্রাইস বেশি হবে না, এই যে ছোট ছোট যে ছেটাগুলো, এগুলোতে স্টোনিং পাবেন। এই ছেটাগুলো মানে আছে না যে একটা কালার ফ্রেম নিলাম আর ধাবা ধাপ বসাই দিলাম, সেরকম কিন্তু না। এক তো পাচ্ছেন সম্পূর্ণ রেডি, তার মধ্যে পাচ্ছেন হাতের কাজ, তার মধ্যে 2 পিসও না, মানে 2 পিসের প্রাইসে এই প্রাইসে ভাবা যায় না রেডি করে। সেখানে একটা ঘাড়া সেট সহ দিয়ে তার মধ্যে দেখেন প্রতিটা, আমি একটু ক্লোজ আসি, ফেডেড হবে বাট একটু বোঝানো ট্রাই করবো। এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে 3টা করে কালার। এই যে কাজগুলো করেছে খেয়াল করে দেখেছেন, ছোট্ট ছোট্ট কাজগুলোতে কি পরিমাণ সুন্দর করে কাজ। এই যে দেখেন এখানে স্ট্রাইপ, এখানে বল প্রিন্ট, তারপর এখানে আলপনা, তার উপর এগুলোর উপর আবার সুন্দর করে হ্যান্ডওয়ার্ক। হ্যাঁ, আবার নিচে আবার সুন্দর করে গোটা পাত্তি সেট আপ করে দেওয়া আছে। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে ফুল ফ্রন্ট লাইনটা, দামান পোর্শনটা। আর এটার পিঠের কাজটা আরো দারুণ, দেখেন পুরো পিঠের একদম এই জায়গাটাতে কি কিউট করে জিনিসটা বসেছে, এবং পুরোটার মধ্যে ছেটা ছেটা করে কাজ। আর ফ্রন্ট অ্যান্ড ব্যাকের দামানটা কিন্তু সেম আছে, ঠিক আছে? ফ্রন্ট অ্যান্ড ব্যাকের দামানটা কিন্তু সেম আছে, জাস্ট দামানের সামনে আপনার হাতের কাজটা থাকছে, পিছনে হাতের কাজটা থাকছে না। এটা হয়ে যাচ্ছে ফ্যাক্ট। আর এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিভের পার্টটা, স্লিভটাও দেখেন অনেক সুন্দর, পুরো স্লিভটা এই যে খেয়াল করে দেখেন এখানে সুন্দর করে গোটা পাতি থাকবে, এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভটা। ওকে, এই হয়ে যাচ্ছে আমাদের স্লিভ পোর্শন। সো কি হলো বলেন, আমরা ড্রেসের ফ্রন্ট দেখলাম, ব্যাক দেখলাম, স্লিভ দেখলাম, এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছি ড্রেসের ঘাড়াটা দেখে, তারপর আমরা চলে যাবো দোপাট্টা। এই যে দেখেন একদম সলিড কটন, কি যে সুন্দর, আর এগুলো পরে যে কি পরিমাণ আরাম, মানে বলে বোঝানোর মতো আমার ভাষা নাই যে এত আরাম। মানে গরমের মধ্যে এগুলোর চেয়ে পারফেক্ট ড্রেস আর কিচ্ছু হইতে পারে না ভাই, এত সুন্দর এগুলো, এত সুন্দর। এই হয়ে যাচ্ছে আপনার কত টাকার একটা ড্রেসের ইন্সপিরেশনটা করে দিয়েছে আপু, জানেন এগুলো অনেক টাফ, অনেক টাফ। একটা ড্রেসে পুরা মাথা খাটাইতে হয়। হ্যাঁ, এই যে এটা এখান থেকে সুন্দর মতো আপনার কুচি কুচি থাকবে, এখানেও সুন্দর মতো কুচি কুচি থাকবে, এই 2টা লেয়ারে থাকবে। এবং ড্রেসের ফ্রন্ট ব্যাকের যে দামানের কাজটা, এটা কিন্তু আমরা ঘাড়াতে পাচ্ছি, ঘাড়া কিন্তু সামনে পিছনে বোথ সাইডে কাজটা থাকবে, এবং সামনে পিছনে বোথ সাইডে আমরা আবার কি পাচ্ছি, যে
দেখেন গোটা পাতি, একটু উল্টো করে দেখাচ্ছি, গোটা পাতি পাচ্ছে এবং এইরকম করে সুন্দর মতো কালারিং এর মধ্যে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে ঘাড়াটা। এখন চলেন দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা আমি ভাঁজ করে পরেছি, এই যে দেখেন ওপেন করে পরলো সুন্দর, মানে দামানের আর ঘাড়ার যে কাজটা করেছে এটা আপনার দোপাট্টার চতুর্দিকে থাকবে আর মিডলে হচ্ছে কি ড্রেসের মতো করে ছেটা ছেটা কাজটা থাকবে, দেখেছেন। আপনি যদি দোপাট্টাটা ওপেন করেও পরেন তাও কিন্তু অনেক সুন্দর একটা আউটলুক ক্রিয়েট হবে, রাইট। আপনি যদি সিম্পল ওয়ে, তো আমি তো একটা সুন্দর দুল পরেছি, জীবনে কেউ স্বপ্ন ভাববে না যে এই ড্রেসটার প্রাইস এটা, সরাসরি দেখলে। হ্যাঁ, সরাসরি দেখলে জীবনেও না, আমি জানি না ক্যামেরায় কি দেখা যায়, সরাসরিতে জীবনে কেউ এই ড্রেসটা পরে কিন্তু ঈদ রিভিউ আছে আপুদের, খেয়াল করে দেখেন। এবং কিছু কিছু ড্রেস যে হাতে পেয়েছে সেটা রিভিউ, মানে সবাই আশ্চর্য যে আপু কেমনে এই ড্রেস তুমি 1200 ঘরে দিলা। মানে নর্মাল কামিজ টামিজ কোনো কোনো সময় ভাবা যায় বা লস প্রাইসে রিটার্ন থেকে ভাবা যায়, কিন্তু একেবারে শুরু থেকে তুমি এই ড্রেসটা আপু এই প্রাইসে কিভাবে দিলে, এটা মানে সবার একই কোয়েশ্চেন, ঠিক আছে। এটা যারাই হাতে পাইছে। যে আপু আরেকটা কালার আছে, এই যে ম্যাডাম কি করছেন, আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। দিবে সবর করো, কারণ আমি বুঝি নাই, আমি বেগুনিটা নিব আপু, বেগুনিটা ব্লু। আচ্ছা সবাই পাবেন আপু, একটু ধৈর্য ধরেন। আপনারা জাস্ট স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন আর একটু ধৈর্য রাখেন আপুরা। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি কিন্তু, আবার এখানে ওখানে বিকাশ করে টোরে দিয়েন না আবার, দেখেন। এগুলো আগে করে রাখেন নাই? নিয়মটা কি থাকে বলেন তো আমাকে। হ্যাঁ, আজকে আবার 50 টাকা লিখে রেখেন, দেখি কয়দিন আপনি না করে থাকতে পারেন, আমি কতখানি করতে পারি। তারপর বিয়ে করতে পারেন না, কিছু বলবো না, সমস্যা নেই। কতখানি কেয়ারলেস হতে পারেন খালি দেখতে চাই। একটা কাজ করলেন, চলে এসেছি। ওড়না দেন না রে ভাই, ওড়নাটা দেন। উল্টা দেখ, তাড়াহুড়োর কাজ এমনই হয়, বুঝেন নাই? আগে থেকে একটা কাজ করে রাখবেন, তাড়াহুড়ো হবে না, এমনও হবে না, রাইট। তাড়াহুড়ো করলে কোনো কাজই ভালো হয় না। আরেকটা ওড়না দেন তো, আরেকটা ওড়না দেন। আরে ভাই একটা ওড়না, ওটা খুললেন কেন, ওখানে ওড়না নাই? হাই খোদা, ওপেন অবস্থায় পরি দেন। এই যে দুলটা তো দিতে হবে আপা, এত সুন্দর ড্রেসটা পরবার দুল পরবো না, হইতেই পারে না, এটা পরলেই মন ভালো হয়ে যায়। সেই একটা জিনিস, সেই কি যে দারুণ। আপনাদের মতো আমিও ফিদা এই ড্রেসে, বুঝছেন, কি বলবো আপনাদেরকে। হ্যাঁ, জারিনা আপু লিখেছেন ব্ল্যাক কালার ড্রেস, ব্ল্যাক কালার ডান, অর্ডার করে সেখানে লাগে ডান। ওনারা তো দোষ দিবেন, প্রাইস না শুনে আপু বলবে যে আমরা পাবো না, আগে অর্ডার করে আসি আপু, একটু সবুর করেন। দাঁড়ান, ঠিক আছে। ও 1200 ঘরে বলে ফেলছি প্রাইস, না প্রাইস তো বলে দিছি। আমি চাইছিলাম এই সপ্তাহটা রিটার্ন ড্রেসের লাইভ করবো, সময় করেই পারতেছি না। হ্যাঁ, আচ্ছা কিউট আপু, কিউট ড্রেস, থ্যাংক ইউ আপু, তুমি যেই ড্রেসটা পরো অনেক ভালো লাগে। নূরজান আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। স্নেহা আপু জাস্ট ওয়াও, মাশাল্লাহ, আমার ড্রেসগুলো যতই দেখি ততই প্রেম করি। থ্যাংক ইউ আপু। মুন্নি আপু আমি পার্সোনাল নাম্বার বিকাশ করে দিই। আল্লাহ রে, না আপু দাঁড়ান, লাইভটা শেষ করতে দেন। আই রে, পাবেন আপু, লাইফ টাইম অর্ডার করলে পাবেন। আর সবচাইতে আপনারা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করেন তারা কিন্তু ড্রেস সোল্ড আউট, শুনেন না। ওয়েবসাইট অলরেডি মনে ড্রেসটা দিয়েও দিয়েছে, ঠিক আছে। ওয়েবসাইট থেকে অর্ডার করবেন, আমি বারবার বলি আপু ওয়েবসাইট থেকে অর্ডার করার প্রসেসটা শিখে ফেলেন, ঠিক আছে। সবচেয়ে ইজি, মাশাল্লাহ লেভেলের সুন্দর আপু ড্রেসটা। যতবার আমি দেখি, যতবার আপনারা দেখেন, সবারই অনেক ভালো লাগে, সবাই প্রেমে পড়ে। এটা আসলে স্পিচলেস একটা জিনিস আছে, সত্যি কথা যদি বলি। এই যে ঘাড়াটা, হ্যাঁ কটনের ঘাড়া, কারণ এই প্রাইস রেঞ্জে আর ড্রেস দিতে পারি না, আর পারবো না, এটা একদম ড্যাম শিওর। আপু আমি তোমার লাইভ দেখি কিন্তু আজকে কমেন্ট করলাম। পিঙ্কি আপু ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে কমেন্ট করে, আজকে কমেন্ট কিন্তু শো করছে, গিফট করো না। আচ্ছা আনোয়ার জাহান সাকিব লিখেছেন ব্লু, দারুন। আচ্ছা গলা শুকায়া
যাচ্ছে। আচ্ছা ঘাড় গিফট করো আমাকে, বাকিরা তাহলে কী দোষ করছে বলেন তো আমাকে। আজ আমি তো গিফট প্রাইসে দিয়েছি আপু, আপনি বাংলাদেশে যেই প্রান্তেই যান মানে 1299 টাকায় প্রাইসটা আমি বলেই দিলাম। এরকম একটা ঘাড়া শো স্টিচ ফুল রেডি সাইড ওপেনের একটা ড্রেস আপনাকে কেউ দিবে না। এটা মানে আপনারা এই ড্রেসটার প্রাইস যদি আমি এখন 1800 টাকা 1900 টাকা বলতাম নেন আপু আপনাদের উইনার হবেন, গিফটে পাবেন 1299 টাকা, সেটা খুশি হতেন? কিন্তু সেটা করলে কিন্তু আমার ভণ্ডামি হইতো, তাই না? সো আমি যেটা যা সেটা বলে দিই, আমি সবসময় বলি যে আমি এগুলো পারি না ভাই। সো এটাই বললাম যে আপনাদের গিফট এরপর আর কোনো বড় গিফট আমার মতে হতেই পারে না। হ্যাঁ, এটা তো আপনার গিফটেই পেয়েছিলেন, মনে আছে? গিফটেই পেয়েছেন। এখন আপু হাত ব্যথা করতেছে, বলো রিপ্লাই দিচ্ছে না তো। আয়াত শেখ কি রিপ্লাই দিচ্ছেন আপু? স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, একবার বারবার যদি আপনি মানে করেন কি বলে মেসেজ দিতে থাকেন বারবার, কি হবে আপু আপনার মানে মেসেজটা সিরিয়াল ব্রেক করবে, শেষে কিন্তু মনে হবে আমি লাইফ টাইম অর্ডার করে ড্রেসটা সোল্ড আউট শুনেছি, এরকম হবে। একবার শুধু স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার একটু ওয়েট করেন, যদি এখন 2-3 ঘন্টা হয়ে গেছে তাহলে আরেকবার নক দিয়ে দিন। হ্যাঁ, না হয় কিন্তু হবে না। আর ওয়েবসাইট www.tanhascollections.com আপনারা আজকে এই লাইভের 2টা ড্রেসই পেয়ে যাবেন। সো চেষ্টা করেন ওয়েবসাইটে অর্ডার করার। ভাইটা শোরুমে দেওয়ার মতো সম্ভবই না, আজকে লাইভের 2টার একটা ড্রেস আমি শোরুমে দিতে পারবো না, কারণ ঢাকা শোরুমে দিলে ঢাকার বাইরে তো দিতে হয়, ঝামেলা হয়ে যায়, গিফট লাগবে না। নুসরাত আপু লিখেছে দেখতে পারলেই হবে, কি বুঝি নাই কি লিখছে যেন আপু, তো কমেন্টটা বুঝিই নাই, চলে গেল সেটা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডার্ক একটা ব্লু কালার, যেহেতু এগুলো সলিড জেকার্ড কটনের মধ্যে আছে আপু, সেজন্য আপনাদের কমফোর্ট জোনটা খুবই মানে যারা প্রায়োরিটি দেন যে আমাকে কমফোর্টেবিলিটিটা প্রেফার করি আপু, দেন আমি সুন্দর প্রেফার করি, তাদের জন্য বেস্ট। বাট যারা মেনটেন করে পড়তে পারবে না তারা নিয়েন না। আচ্ছা ঝর্ণা আপু লিখেছেন তানহাস কালেকশনস বেস্ট, থ্যাংক। আবার এটাকে কিন্তু কেউ ব্লক প্রিন্টের সাথে কম্পেয়ার করবেন না, আমি সবসময় বলে থাকি আমাদের পার্ল প্রিন্টিং আমরা আপনাদেরকে ড্রেস দিয়ে থাকি, যেগুলো আপনি হালকা ডেলিভারি বয়কে দাঁড় করে রেখে হালকা একটু পানি দিয়ে এরকম করে ঘষা দিয়ে দেখবেন যে ব্লক যেগুলো একদম থ্যাবলে হয়ে যাবে, বাট এটা কিন্তু হবে না। দারুণ সুন্দর ড্রেস নিয়েছি, বছর ধরে ড্রেস নিয়েছি। সেলিন আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কনিকা আপু লিখেছেন ব্লু বেস্ট, কেউ ব্লু বেস্ট, কেউ ব্ল্যাক বেস্ট, যার যেটা ফেভারিট কালার তার কাছে সেটা বেস্ট মনে হবে। এবং গলাটাও কিন্তু সুন্দর পান গলা স্টাইলে আপনারা পেয়ে যাবেন স্টিচ করা, এবং দেখেন খুব সুন্দর করে পুরো জিনিসটাতে যেরকম করে ডিজাইন করা সেই রকম করেই কিন্তু হাতের কাজটা আমরা পেয়ে যাবো। এত দারুণ কেন হইতে হবে ভাই, খুবই সুন্দর, মানে আনবিলিভেবল সুন্দর আমি যেটাকে বলবো। পুরো নেক জুড়ে কাজটা থাকবে, এখানে সুন্দর করে আমরা ম্যাজিক লাইন পাবো, এবং পুরো ম্যাজিক লাইনটা জুড়েই কিন্তু আমরা কি পাচ্ছি, সুন্দর করে হ্যান্ডওয়ার্ক পাচ্ছি, অ্যান্ড পুরোটার মধ্যে ছেটা কাজ পাচ্ছি। আর এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিভের পোর্শনটুকু, স্লিভের পার্টটাও কিন্তু দারুণ করে আমরা পাচ্ছি, এবং এখানেও খুব সুন্দর করে আমরা গোটা পাত্তির কাজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এ হলো নেক, এ হলো স্লিভ, আর এটা হয়ে যাচ্ছে আমাদের দামানের পার্ট। এই যে দামানের পোর্শনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর, এবং এটাতেও কিন্তু সুন্দর করে আমরা হাতের কাজ পেয়ে যাচ্ছি, গোটা পাত্তিটা পেয়ে যাচ্ছি ফুল অফ ফ্রন্ট লাইনে। ঠিক আছে, আর এটা হয়ে যাবে আমাদের ব্যাক পোর্শনটা। এই যে এটা হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা। যতগুলো আপনি ড্রেসটা পরে রিভিউ দিয়েছেন, আবার মানে একরকম মনে 3 জনের ড্রেসটা পরেছেন, এই রিভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর এটা আমার ফ্যামিলি মেম্বার 2 জনের অগ্রিম থেকে বুকড করা আছে, যে আসলেই যেন তাদের জন্য রেখে দেওয়া হয়। হ্যাঁ, আমি এখন মনে পড়ছে, আল্লাহ রে, মনে করে আগে রাখতে হবে। আচ্ছা, তারা ব্লুটা দেখছিল, দেখে জিজ্ঞাসা করতে হবে যে ব্ল্যাক তো নতুন আসছে, সেটা তো দেখেনি। হ্যাঁ, যেটা ভালো লাগে রাখতে হবে। সরি, 2টা আমার বুকিংয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। সো খুব সুন্দর করে এই যে ঘাড়াটা আমরা পেয়েছি সামনে এবং পিছনে, হিজাবিয়ানরাও কিন্তু দারুণ করে এটা ক্যারি করতে পারবেন। ঠিক আছে, আর এখন চলে যাবো আমি দোপাট্টায়। ওকে, দোপাট্টাটা তো অলরেডি দেখেছি, কটনের মধ্যে আমরা দোপাট্টা পেয়ে যাবো। অ্যান্ড ফাইনালি প্রাইস এন্ড উইনারে সবাই একটু লাভ লাইক দিয়ে দিন প্লিজ। ঠিক আছে, আমি উইনারে চলে যাবো, একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, বলতে উল্টোপাল্টা করে ফেলছে। সেম ভাবে আমরা ওনাটা পেয়ে যাবো, অলরেডি আপনারা দেখেছেন, ওনাটা খুব সুন্দর একটা কটন ম্যাটেরিয়ালে পাবো। আপনার বলছে সিক দোয়া করো, নুরে যাকে আমি আপু সিক। আচ্ছা ঠিক আছে, ওকে, অবশ্যই দোয়া করবো। ফিয়ামানিল আপু, সবাই দোয়া করেন। কি হয়েছে আমি জানি না, রিপ্লাই কমেন্ট করেছেন। হ্যাঁ, রিপ্লাই কমেন্ট করা তো নিষেধ, তারপর সিক তো তাই পড়লাম। আচ্ছা, নূরজান আপু লিখেছেন সো বেস্ট, অ্যানি আপু লিখেছেন ব্ল্যাক বিউটি, স্নেহাপু নাইস, তারপর এলিগেন্ট কালেকশনস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, আমি এটা ধরতেছি। আচ্ছা, সো এখন আমরা এটা প্রাইসে চলে যাব। যারা নিউ দেখছেন তাদের জন্য আমি প্রাইসটা একবার রিপিট করে দিচ্ছি, আর যারা অলরেডি এটা সোল্ড আউট শুনেছেন, অলরেডি তো দেখেছেন, অনেক আপুরও কমেন্ট করেছে যেটা আমি পাইনি, এবার নিয়ে নিব। সো যারা এবার নিয়ে নিতে চাচ্ছেন নিয়ে নেন, গতবার যত সোল্ড আউট শুনেছেন, লাইফ টাইমও অনেক অর্ডার করে পাননি, আর এরকম অফার আমরা ড্রেস দিই। সবার নাম বলেন, আমারটা বলেন না, সে নিতে চাই। আফরোজা আপু, আপু আমি কমেন্ট দেখি নাই রে সুইটার আপু, এখন দেখেছি। হাফসা আপু সো প্রিটি লিখেছেন, আপু অনেক কিউট লিখেছেন। নীলিমা আপু, সেলিনা আপু লিখেছেন বিউটিফুল, একটু হারি আপ করে দিতে হবে।
তারপর বেস্ট কালেকশন লিখেছেন সুমি আপু, তারপর হচ্ছে তানজিন আপু লিখেছেন বিউটিফুল, তাসনিম আপু লিখেছেন নাইস, তারপর শিখা আপু লিখেছেন ভেরি নাইস, মনি আপু লিখেছেন সো বিউটিফুল, কনিকা আপু গর্জাস লিখেছেন, হাফসা আপু লিখেছেন লাভলি কালেকশনস, ফারহানা জিন আপু লিখেছেন বিউটিফুল কালেকশনস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের টোটাল একটা 3 পিস ঘাড়া সহকারে। এটা সম্পূর্ণ রেডি থাকবে 50-তে, তার মানে 48 হাইস্ট নিতে পারবেন, 30 থেকে একদম 48 পর্যন্ত নিতে পারবেন। হ্যাঁ, আয়াত আপু লিখেছেন আপু আমি তোমার ড্রেস সবসময়, তোমার ড্রেসগুলো সময় দেখি কিন্তু কিন্তু নিতে পারি না তুমি, আমি আচ্ছা বুঝি না কেন নিতে পারে না, কি জানি না লিখছে, পড়তে পারি না, চলে গেছে। নাসিম আপু লিখেছেন অসাম, শিল্পা আপু লিখেছেন পার্পল। ওকে, এখন আসি প্রাইসে। ওকে, সো সম্পূর্ণ ড্রেসটা আমরা ফুল সেটই আমরা কটনে পাচ্ছি, ঘাড়া থেকে শুরু করে ড্রেস ওড়না সব কিছু। সো ড্রেসটা আমরা সম্পূর্ণ রেডি পাবো, সাইড ওপেন। এটা হচ্ছে স্ক্রিন পার্পল, এটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে, ড্রাই ও হাইলি প্রেফারেবল, শ্যাম্পু ওয়াশ করতে পারবেন। সো অবশ্যই মেনটেন করতে না পারলে ড্রেসটা নিয়েন না। আর এটা স্লিভ যাবে হচ্ছে গিয়ে 22 ইঞ্চ আর লম্বা যাবে 45 ইঞ্চ, ওনার লম্বা হবে 90, চড়া হবে 40, ঘাড়ার ঘেরও লিখেননি, তারপরে হচ্ছে গিয়ে কিছুই, সরি মানে বুঝি নেই লিখে, মানে কি বোঝাতে যাচ্ছেন বুঝি নেই ঠিক। হ্যাঁ আচ্ছা, ঘাড়া লং হবে 40-র মতো, হিপ হবে আপনার 60 আর ঘের আচ্ছা ওকে, এটা মেপে নিই, তাহলে ততক্ষণ আমি বলে দেয় বেসিক ইনফরমেশন। আমাদের হচ্ছে যেটা, আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি, এখানে ওখানে বিকাশ করে প্রতারিত হলে দায়ভার কিন্তু তানহাস কালেকশনস কোম্পানি নিবে না, আমি তানহা নিজেও নিব না। আর আমাদের ঢাকার ভিতরে শোরুমগুলোতে এই মুহূর্তে আজকে লাইভের ড্রেসটা হবে না, কারণ এগুলো লিমিটেড পিসেস আছে। ফার্স্টের যে আপনার লাক্সারি পাকিস্তান এক্সক্লুসিভ চিকেন কারি যে ড্রেসটা আমি দেখেছি ম্যাটেরিয়ালের মধ্যে, সেটাও কিন্তু রিস্টকও হবে না, ঢাকার ভিতরে শোরুমে হবে না, অনলাইনে হবে আর ওয়েবসাইটে হবে। ওয়েবসাইটে তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশে আমরা অনলাইনেও ক্যাশ অনে ডেলিভারি করে থাকি। তবে হ্যাঁ, ঢাকার বাইরে প্রথমবার নামমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারি, ডেলিভারি চার্জের সাথে যে 5-10 টাকা যে আপনার ইয়েটা আছে, চার্জ আছে, সেটাও কিন্তু আমরা কি করি না, নিচ্ছি না। আর দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি। ওকে, আমাদের ওয়েবসাইট কাস্টমার কেয়ার নাম্বার আছে, যদি আপনি অর্ডার করতে কোনো প্রবলেম ফেস করেন কল দিতে পারেন। এছাড়া আমাদের যে বিকাশ নাম্বারটা আপনাকে ইনবক্সে দেওয়া হবে, আমরা কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, অফারের প্রলোভন দেখাবো না, বা কল করেও বলবো না বিকাশ করেন। আমরা শুধুমাত্র আপনাকে লিখিত ডকুমেন্ট দিব, আপনার মন চাইলে করবেন, না মন চাইলে আপনাকে জীবনও ফার্দার নক দেওয়া হবে না। এটা হচ্ছে ব্যাপার গেল। আর www.tanhascollections.com থেকে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন, একটা ফোন নাম্বার হলেই হবে, জিমেল ইমেল অ্যাড্রেসের প্রয়োজন নেই। এটা হচ্ছে ব্যাপার, একবার শিখে নেন, আপনি ড্রেস সোল্ড আউট আশা করি শুনবেন না। আর আরেকটা বিষয় যেটা, ঢাকা শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি, ঢাকা বেলি রোড, ক্যাপিটাল শিরা সেন্টার নিচতলা, শপ নম্বর 8। ঢাকার বাইরে কুমিল্লাতে আছে, কুমিল্লা জিএস রোডের 1 নম্বর গেটের অপোজিটে প্ল্যান্টাস শপিং মলের দোতলায়। ঠিক আছে, শপ অ্যাড্রেস বলে কি হবে, এগুলোতে শপে দিয়ে নিই। আর পুরো কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একদম স্টিচ 3 পিস ঘাড়ারা, শুধুমাত্র ড্রেসটা সাইড থেকে ওপেন আছে। প্রাইস মাত্র 1299 টাকা, যেটা আমি ভেবেছিলাম কি এটা মনে হয় আমি 1499 টাকা দিয়েছিলাম না কি, আমি 1299 টাকা দিয়ে আমি ভুলে গেছি, আমি নিজেই শকড হয়ে গেছি। কারণ গজ কাপড় কিনো তো আপনি কাপড়ের দাম এটা মিলাইতে পারবেন না, আর তো দূরে থাক বানানো, আর তো দূরে থাক হাতের কাজ। সো যাই হোক, এটা আমাদের লাইফ টাইম সোল্ড আউট ছিল, অলরেডি আপনার কমেন্টও দেখেছেন, আপু এটাই বলেছে। সো প্রাইস থাকছে শুধুমাত্র 1299 টাকা। ঠিক আছে, যারা ব্লুটা নেবেন, আমি ব্লুটা আমি ধরে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নেন আগে। ওকে, যারা ব্লুটা নেবেন, এটার ঘের থাকবে প্রায় 80+ কাছাকাছি। ঠিক আছে, যে 2টা লেয়ারে। সো যারা ব্লুটা নেবেন, টেক স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। এই হয়ে যাচ্ছে ঘাড়ার। আর আমি এখন ব্ল্যাকটা ধরে দিচ্ছি, যারা ব্ল্যাকটা নেবেন, আমি ব্ল্যাকের স্ক্রিনশট নেওয়ার জন্য ধরে দিচ্ছি 1299 টাকা। এত আরাম পাবেন আপুরা পরে, সাংঘাতিক সুন্দর একটা জিনিস আছে। যারা হিজাবিয়ান আছেন তাদেরকেও ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে আপনার বিশেষ করে স্লিভটা, হ্যাঁ স্লিভটা চাইলে লুজ ফিটিংস রাখতে পারবেন। ওকে, যারা ব্ল্যাকটা নেবেন, জাস্ট একটা স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন। এখন আমি ওই ড্রেসটা দেখাতে বলেছি। আর আমি যে ফার্স্ট যে ড্রেসটা পরেছিলাম, সেটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা অনেক এক্সপেন্সিভ অ্যান্ড এক্সক্লুসিভ ম্যাটেরিয়ালের মধ্যে হবে, যেগুলো আমরা কিনা চাইলেও রিস্টক করতে পারি না। হ্যাঁ, এই যেটা আমরা চাইলেও রিস্টক করতে পারি না, সম্পূর্ণ স্টিচ কোয়ার্টসের 2 পিস, আপনি চাইলে ওড়নাটা সহ অ্যাড করে নিতে পারবেন। এই যে ঠিক আছে, এই যে পুরো 3 পার্টের ড্রেসটাকে একসাথে পার্ট করা, পুরোটাতে চিকেন কারি এবং নিচে অনেক সুন্দর একটা লাক্সারি জিনিস অ্যাটাচ করে দেওয়া আছে। এটা সম্পূর্ণ রেডি পাবেন, হাতেও চিকেন কারি পাচ্ছেন। ঠিক আছে, ওয়াশ এটাতে কোনো রেস্ট্রিকশন নেই, ইচ্ছা মতো ওয়াশ টোয়াশ যেমনি মন চায় কোরিডোরে পড়তে পারেন। প্যান্টের মধ্যে সুন্দর মতো কাজ আছে। এটা স্টিচ থাকবে 48। হ্যাঁ, আমি 36 করে নিয়েছি। এটা দিয়ে দেন, মেজারমেন্টটা দিয়ে দেন। মানে আপনি যে কাজটা আগে করে রাখা সেটা করেন না, তো তাই এখন যে কাজটা করে সেটা রেখে আগের কাজগুলো করেন। হ্যাঁ, সেজন্য কাজটা আগাতে পারেন না। আচ্ছা, এটার বডি থাকছে 48, স্লিপ থাকছে 19, লম্বা থাকছে 45। আমি এটাকে 36 বডি করেছি, লম্বা 42 করে নিয়েছি। সো ইজিলি সেটা করতে পারবেন। আর অন্যটা চাইলে নেবেন, না চাইলে না। হ্যাঁ, এটা হচ্ছে 1480 টাকা। ওকে, 1480 টাকা 48 পর্যন্ত। যারা এক্সপেন্সিভ জিনিসপত্র পড়েন, পশ জিনিসপত্র পড়েন, অথবা বাজেটের জন্য নিতে পারেন না, তারা এটা নিয়ে নিতে পারবেন। এটা তো অপশনাল, মন চাইলে এটা অ্যাড করে নিতে পারেন। ডান, এই ছিল আজকের আয়োজন। সো যারা যারা জয়েন করেছেন, সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি র্যান্ডম কমেন্ট থেকে উইনার করে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে লাভ লাইকে চলে যাবো। বিসমিল্লাহ। 1 2 3, একদম শুরু থেকে নিই না? আচ্ছা
নাইস কালেকশনস লিখেছেন নাফিজা ইসলাম আপু, কনগ্রেচুলেশনস আপু, একদম শুরুর দিকের কমেন্ট করেছেন। ওনাকে আমি হচ্ছে গিয়ে আমি তার র্যান্ডম কমেন্ট থেকে 750 টাকার ড্রেস দিব, ঠিক আছে? ওনাকে আমি 200 টাকার সিবি উইনারটা করে দিলাম। হ্যাঁ, আমি আগে র্যান্ডম 3টে উইনার নিয়ে নিই, দেন হচ্ছে গিয়ে যারা এখনও লাভ লাইক দেন না হারি আপ করে লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ, যেটা বলেছিলাম আর কি। অফ হোয়াইট লিখে উইনার হয়েছেন অনন্যা আপু, ঠিক আছে? কনগ্রেচুলেশনস। উনিও 200 টাকার এই লাইফ থেকে যেই ড্রেসে নিয়ে একটা কেন, হ্যাঁ এগুলো কিন্তু 7 ডেজের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু কারণ অনেক উইনার নেই তো আমরা এখন লাস্টের দিক থেকে একটা নিই, তারপর আমি 750 টাকার ড্রেস উইনার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওমা, আমার আগের লাইভ আসছে। আচ্ছা, ইনি হচ্ছে গিয়ে নাসিমা হুসাইন আপু, অসম লিখেছিলেন। কনগ্রেচুলেশনস আপু, আপনিও 200 টাকার অফারে ড্রেস পেয়ে গেলেন। এখন আমি চলে যাব লাভ লাইকে। হ্যাঁ না, আমি একটা র্যান্ডম কমেন্ট নিব, র্যান্ডম কমেন্ট নিব যে কিনা হচ্ছে গিয়ে 750 টাকায় আমার পরা ড্রেসটা পেয়ে যাবে, অথবা ওইটা যেটা নিতে চান আপু, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, একটা র্যান্ডম কমেন্ট থেকে উইনার নিয়ে দেবো। আমি বলেছিলাম লাভ লাইক অ্যান্ড কমেন্ট থেকে নিব। কে সে লাকি পার্সন? নাম হচ্ছে গিয়ে স্বর্ণা আপু, কনগ্রেচুলেশনস। আপনি 750 টাকা এনি ড্রেস নিতে পারবেন। আপনার বিল হবে 750 আর ডেলিভারি চার্জ, ঠিক আছে? যেটাই মন চাই নিয়ে নিতে পারছেন। কনগ্রেচুলেশনস ডিয়ার। এখন আমি চলে যাবো, এখন শুধুমাত্র লাভ লাইকটা ওপেন আছে। লাভ লাইক থেকে এখন আমি উইনার দিয়ে দিব। লাভ লাইক থেকে এখন লাভ লাইক দিয়ে 750 টাকা এনি ড্রেস নিয়ে নিতে পারবেন। যারা এখন লাভ লাইক দেন নাই, সুযোগ আছে, তাড়াতাড়ি করে লাভ লাইক দিয়ে দেন। হ্যাঁ, যারা এখনো লাভ লাইক দেননি হারিয়া করে লাভ লাইক দিয়ে দেন। ওকে, ঠিক আছে, যারা লাভ লাইক দিয়েছেন সেখান থেকে এখন আমি, যেহেতু আজকে লাভ লাইক সবাই এখনও দেন নাই, লাভ লাইক থেকে তাহলে 750 টাকা এখন ড্রেস উইনার আমি নিতে যাচ্ছি। শেষ, টাইম ইজ ওভার। যার ভাগে চলে যায়। দেখি ওইটার ড্রেসটা দেখি। লাভ লাইক থেকে আমার পরা ড্রেসটা আজকে পেয়ে যাবে 750 টাকায় মাত্র, সাথে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড হবে, ঠিক আছে? আমি একটু নিচে যে স্ক্রল করে, আজকে আমার জন্য ইজি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9, যারা এখনো লাভ লাইক দেন তাড়াতাড়ি দিয়ে দেন। ডান। কে হয়েছেন? নাম হচ্ছে তাফতিল মেঘলা। কনগ্রেচুলেশনস আপু, আপনি 750 টাকা আর হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জে ঘাড়ারা পেয়ে গেলেন। ওকে, ডান। এই তো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই ড্রেসটা আজকে পেয়ে খুশি হয়ে গিয়েছেন তারা কিন্তু আমাকে একটু লাভ লাইক বেশি বেশি করে দিয়ে দিবেন। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর আমার পেজে তো নোটিফিকেশান ফেসবুক অফ করে রেখেছে, যারাই জয়েন করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। অ্যান্ড প্লিজ যারা পরবর্তীতে লাইভ দেখবেন, যেহেতু পেজে একটু প্রবলেম হচ্ছে, নোটিফিকেশান অফ করে দিয়েছে, তো যেটা করবেন আপনারা একটু জাস্ট যারাই লাইভটা দেখবেন, যদি খুব মানে আপুর একটু উপকার হয়, জাস্ট একটা লাভ লাইক দিয়ে দিন। আর যদি আর একটু ভালোবাসা লাগে বা একটু আমাকে পছন্দ হয় তাহলে একটা হাই লিখে দিন। পরেও যারা দেখবেন প্লিজ, তাহলে আশা করি আমার পেজটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনার একটা লাভ লাইক হাই হলে যদি পেজের প্রবলেম সলিউশন হয়ে যায়, হোপফুলি এটা আপনি করবেন। আমি হলে করতাম আর কি। তো যাই হোক, যার কষ্ট না হলে করে দিন, আর কষ্ট হলে দরকার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। আজকের এই লাইভে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।